ওয়াজ হইব, একটা বয়ান হইব, একটা ওয়াজ হইব, এই মূল্যায়নটা করা হয়। আমাদের এই মজমার সাথে বর্তমান প্রচলিত বয়ান এবং ওয়াজের যে অর্থ আমাদের দিলের ভিতরে আছে, এই মূল্যায়ন করার কোনো সুযোগ নেই। এবং এই মূল্যায়ন যারা করবে এখানে তাদের আইসাও কোনো লাভ নেই। ওয়াজ অনেক বড় শব্দ, ওয়াজ কি শব্দ? অনেক বড় শব্দ। বয়ান অনেক বড় শব্দ। আল্লাহ তাআলা প্রত্যেক নবীকে পাঠাইছেন বয়ানের জন্য, কিন্তু বর্তমানে ওয়াজ আর বয়ান মানে বাৎসরিক একটা মাহফিল। মাদ্রাসার কখনো টাকা কালেকশন দরকার, কখনো কিছু যুবকদের জান্নাতে যাওয়া দরকার। তো যুবকদেরকে এই কথা বুঝা দেওয়া হয়েছে যে যুব সমাজের উদ্যোগে একটা মাহফিল, তোমরা বাবা একটা মাহফিল করো, বাজারেতে চান্দা কালেকশন করো, করে একটা প্যান্ডেল পুন্ডেল দিয়া খানার আয়োজন করবা, আর গলার ভিত্তে একটা ঝুলাইবা। এরপরে হুজুর আইব, তোমাদেরকে পরিচয় করে দেওয়া হইব। কোন হুজুর? যাদেরকে মানে উম্মা লাখ লাখ টাকা দেয়, কণ্ঠ অনেক সুন্দর, এমন এক হুজুর আসবে, কণ্ঠের জাদুতে সবাই পেরেশান হয়ে যাবে। কথা বুঝো নাই? না, হুজুরের কণ্ঠও আসে না। আসে না এমন ঘটনা? বাবা তোরা লড়াচড়া করিস না। হুজুরের যে কণ্ঠ এবং হুজুরের যে আওয়াজ, হুজুর যে হাসাইতে পারে, হুজুর যে কাঁদাইতে পারে, মানে মোবাইল চলে কার? মজবার শুরুতে একটা পর একটা ঝামেলা হলে তো চলবো না। পিছনে মোবাইল চালায় কে? হ্যাঁ, যেটা বললাম, তো যুব সমাজে বাৎসরিক ভাবে একটা মাহফিল ধরা দেওয়া হয়। ওরা সুন্দর করে একবারে প্যান্ডেল পুন্ডেল সাজায়, রাস্তাঘাটে পরে একটা লাঠি হয়ে দাঁড়ায়, বক্তারা সাইড দিয়ে স্লোগান দিয়ে নিয়ে যায়, বক্তাও বাস ওখানে যায়। এরপরে কখনো কাঁদায়, কখনো হাসায়, একবারে একজন অভিনেতা যা করে তাই করে। আর যে লোকগুলো আয়োজন করছে এরাও আসলে এমনই ইসলাম চায়। কেমন ইসলাম? অভিনয়ে যে ইসলাম আছে ওই ইসলাম চায়, বাস্তব ইসলাম এদের দরকার নেই। বাৎসরিক ইসলাম, বাৎসরিক জান্নাতে যাওয়ার একটা আয়োজন যদি করা যায়, এই জন্য বাৎসরিক ভাবে যুবকরা একটা যুব সমাজের উদ্যোগে একটা মাহফিল দেয়। আমরা এটাকে অবমূল্যায়ন করি না, আপন অবস্থায় মূল্যায়ন করি। অর্থাৎ বাৎসরিক ভাবে কিছু যুবক মিলে একটা মাহফিল করলো এবং তার দায়িত্ব আদায় হয়ে গেছে, এই ভাবনাটা তার দিলের ভিতরে আসলো। আর একজন সেরা বক্তারা আছে, বড় প্যান্ডেল করছে। আসলে এই যুবক বাৎসরিক দিন পালন করা একটা হিরিক চলে আমাদের দুনিয়াতে, বাৎসরিক দিন অথবা মনমতো দিন। যুবকরা বাস যে যাই করে, বছরে একদিন একটা জামা পরে, একটা টুপি পরে, কেউ কেউ পরে না। এরপরে চান্দা চুন্দা কালেকশন করে বক্তা একটা রেলে, আর ওরা কেউ বয়ান শোনে না, করতে থাকে। কারণ আয়োজক তো ওরা, ওদের তো বয়ান শোনা দরকার নাই। তো হয় কি, এরা যেমন অভিনেতা হিসাবে বক্তা চাইছে, আল্লাহ এমনটাই মিলাইছে। ওরাও দিন চায় না, আসলে দিনটা বোঝে না, বুঝানো হয় নাই। বুঝানো হয়েছে দিন মানে তুই বাৎসরিক ভাবে একটা মাহফিলের আয়োজন করবি, আর লেখা থাকবো যুব সমাজের উদ্যোগে, ব্যাস বিরাট ওয়াজ মাহফিল লেখা থাকে না। আর যুবকরা খুশি হয়েছে, আমাদের নাম তো পোস্টারে আইছে, জান্নাতের টিকেটে ওই নামটা চলে আসে। এগুলি সব ধোকা, এগুলোর সাথে দিনের কোনো সম্পর্ক নেই। বাৎসরিক ওয়াজ মাহফিল করা কোনো যুবক জান্নাতে যাইব, সে তার জীবনকে বদলাবে না, সে তার যৌবনকে আল্লাহর জন্য দিবে না, সে তার মেধাকে আল্লাহর জন্য দিবে না, সে অন্যায় কাজকে অন্যায় মনে করবে না, বরং নিজে অন্যায়ের ভিতরে জড়াবে, নিজে হারাম সম্পর্কে জড়াবে, নিজে অবৈধ কাজের ভিতরে জড়াবে, অবৈধ ব্যবসার সাথে জড়াবে। আল্লাহর কসম, আল্লাহর কসম, এই যুবক সত্যিকার অর্থে ইসলাম কি জিনিস এটাই সে বোঝে নাই। বুঝে নাই, সে বুঝার পর্যায়ে সে যায় নাই। ইসলাম মানে বাৎসরিক ওয়াজের বন্দোবস্ত করা চান্দা দিয়া, এই কথা ইসলাম হতে পারে না, অসম্ভব। এই যুবকরা হ্যাঁ তুলনামূলক এরা ভালো, তারা গাঞ্জা গুঞ্জা খায়, মসজিদ মাদ্রাসায় আসে না, মোটামুটি এদের তুলনা হয়তো একটু ওয়াজ করছে, এই হিসাবে তুলনামূলক হয় কি, তুলনামূলক যে না খেয়ে মরে গেছে, এর চেয়ে যে একবেলা খানা খায় হয়তো একটু খারাপ না, হয়তো ভালো। বুঝেন নাই? যার সারা শরীরে কাপড় নাই, ওর তুলনায় দুই একটা
কাপড়ের টুকরা যার গায়ে আছে এটা খারাপ? তা তুলনামূলক তেমনই। তা তুলনামূলক এটা দিন না, তুলনামূলককে আমরা দিন বলি না। বিশ্বাস করেন এই উম্মাহ যতদিন পর্যন্ত আল্লাহর আওয়াজকে সবার উপরে না রাখবে, কোরআনের আওয়াজকে সবার উপরে না রাখবে, এই উম্মাহ সত্যিকার অর্থে ইমানকে চিনে নাই, দিনকে চিনে নাই, চিনে না। এই উম্মাহ আল্লাহর বিধানকে যদি সবার উপরে না রাখে, তাহলে এই উম্মাহ আসলে দিন চিনে নাই। এই উম্মাহকে এই পরিচয় সর্বপ্রথম একবারে দেওয়া হয়েছে আল্লাহু আকবার। একবারে সবচেয়ে মহামহিয়ানকে, সবচেয়ে মহামহিয়ান এই আওয়াজ দুনিয়াতে আসার পরে সে যদি মুসলিম হয়, এই উম্মাহ সর্বপ্রথম যে আওয়াজ তার বাবা হোক অথবা তার কোনো আত্মীয় হোক অথবা কোনো আলেমের মুখ থেকে সবার আগে তার কানে যে আওয়াজ শোনানো হয়েছে, দেখো আল্লাহ সবার বড়, আল্লাহ মহামহিয়ান, এর উপরে কেউ নাই। অর্থাৎ না আল্লাহর জাত এবং আল্লাহর সিফাতে কেউ আল্লাহর সমকক্ষ, না বিধানের ক্ষেত্রে আল্লাহর কেউ সমকক্ষ, না মায়ার ক্ষেত্রে আল্লাহ কেউ সমকক্ষ, না চাওয়ার ক্ষেত্রে আল্লাহর কেউ সমকক্ষ, না ইবাদতের ক্ষেত্রে আল্লাহ না নাই। উম্মাহ প্রথম দিন এই কথা জানছে, দুনিয়াতে আসার পরে এই কথা প্রথম দিন জানছে, আল্লাহ সবার উপরে, সবার উপরে আল্লাহ, সব আওয়াজের উপরে আল্লাহর আওয়াজ, সব কথার উপরে আল্লাহর কথা, সব বিধানের উপরে আল্লাহর বিধান, এমনকি বাবার কথার উপরে আল্লাহর কথা, মায়ের কথার উপরে আল্লাহর কথা, স্বামীর কথার উপরে আল্লাহর কথা, সমাজের কথার উপরে আল্লাহর কথা, রাষ্ট্রের কথার উপরে আল্লাহর কথা। সে যেই বলুক, একবারে সমাজের সবচেয়ে নিম্নমানের যদি কেউ আল্লাহর কথা বলে, আল্লাহর কাছে সে সবচেয়ে দামি, আর পৃথিবীর সবচেয়ে দামি পৃথিবীর কাছে আল্লাহর কাছে নাপাক, ওই দুর্গন্ধযুক্ত এমন নাপাক গান্দা লোক দিয়ে যদি পৃথিবী ভরে যায়, আল্লাহর কাছে এদের দাম একটা সামান্য মাছি বা মশার দানা পরিমাণ নাই, কোনো দাম নাই। কোরআনে আল্লাহ এই জায়গায় 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 কথা বলছে। যদি মানুষ দুর্বল ইমানদারা ফিতনাগ্রস্ত না হইতো, তাহলে আমি যারা দুনিয়াদার, যারা আল্লাহকে চায় না, এদের সবকিছু স্বপ্ন দিয়ে বানায় দিতাম। যুখরুফা ওয়া ইন কুল্লু যালিকা লাম্মা মাতাউল হায়াতিদ দুনিয়া, আল্লাহ এটা বারবার বলছে। সাজাই দিতাম স্বর্ণ রূপা দিয়ে আমার বাড়ি ঘর, পরে টাকা পয়সা দিয়ে আমি অনেক উঁচা করে দিতাম, কিন্তু কিছু দুর্বল ইমানদার, নতুন ইমানদার, এটি ফিতনাগ্রস্ত হইব। আল্লাহ ওরে দিল, আমারে দিল না। কারণ দুনিয়ার জাগতিক যাদের দিন মাত্র দিন ইমান গ্রহণ করছে, অথবা যারা সঠিক দিন বোঝে নাই, ওদের কাছে দিনের মূল্যায়নটা হলো ওরে লোক দেখাইতে হয়। তুই যদি নামাজ পড়স তো তুই রিজিকের ব্যবস্থা পাবি। আমরা তো নামাজের ব্যাপারে এই মাসলা জানি, আমরা জানি তুই যদি নামাজ পড়স তো জান্নাতের চাবি পাবি। দুনিয়া নয় তোর কাছে, তোর নামাজের জন্য তোর চাকরি যদি যায়, তোর ব্যবসা যদি যায়, নামাজের জন্য তোর স্বামী যদি তোর ছেড়ে দেয়, এমনকি বিবি যদি তোর কাছে না থাকে, তোর বাবা মা তোরে না দিগায়, কিন্তু নামাজ দ্বারা তুই চাবি পাবি, যেই চাবি দ্বারা তুই জান্নাতে খুলে জান্নাতে যেতে পারবি। কিন্তু দুর্বলরা এটা বুঝে না যে নামাজের দ্বারা প্রাপ্তি কি। ওই বোঝে নামাজ দ্বারা যদি কিছু রিজিক পাওয়া যায়, নামাজ দ্বারা যদি কিছু টাকা পাওয়া যায়, নামাজ দ্বারা যদি কিছু একবারে দুনিয়ার লাভ পাওয়া যায়, নামাজ দ্বারা যদি এত লাভই পাওয়া যেত, সাহাবায়ে কেরাম এক কাপড়ে দুনিয়া পার করতো না রে বাবা, পার করতো না। আমরা নষ্ট করছি জাতিরে, নাপাক গান্দা ভাষায় জাতির কাছে দিন পেশ করছি, নামাজকে দুর্গন্ধযুক্ত করছি। আমাদের কথা দ্বারা নামাজ দা, নামাজের সাথে আল্লাহর সাথে সম্পর্ক। আল্লাহ বলেন তুই সেজদা দেস তো তুই আমার সবচেয়ে কাছে আস, কাছে আস, তুই এর চেয়ে বেশি কাছে কেউ আসতে পারে না। তুই আল্লাহর কাছের লোক, আল্লাহর কাছের লোক। তুই এটা বুঝতে হবে, দুনিয়ার সবচেয়ে বড় পদের লোক যে, ওর কত ভ্যালু, আর ওই নিজের কত কিছু মনে করে, আর তুই সেজদা দিয়া তুই কি লেগে মনে করস না আমার ঘর দরকার নাই, বাড়ি দরকার নাই, পৃথিবী ভর্তি স্বর্ণ আমার দরকার নাই, হে মালিক মরণ পর্যন্ত তোমার জানি সেজদা করে যাইতে পারি, আমি তোমার সবচেয়ে কাছের হইয়া দুনিয়া থেকে বিদায় নিতে পারি, আমার কাছে সারা দুনিয়ার স্বর্ণের কোনো দাম নাই, আমার কাছে তোমার কাছে সেজদা দেওয়ার দাম আছে। ওর কাছে দিনটাই আবিষ্কার হয় না, এটা জানে না। ওর একটা সেজদার কত দাম, অত সেজদা কপালই ঠেকাইতে চায় না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের পর রাত পার করে দিয়েছে সেজদার ভিতরে, উঠাইতেই চায় নাই। এমনকি আল্লাহর সামনে দাঁড়ানো এটা আসল দাঁড়ানো মনে হয়েছে। তুই মন্ত্রী, দুনিয়ার কোন লম্পটের সামনে দাঁড়াইয়া তুই বেটা সিগনেচার নেস, তোর দিলের ভিতরে এই কথা আসে না আল্লাহর সামনে দাঁড়ানো কত দাম। মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি পাও ফুলাই ফেলাইছে, পাও ফুলাইছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করতেছে, আল্লাহ রাসূল আপনার আল্লাহ সব মাফ করে দিয়েছে, সব মাফ করে দিয়েছে, এরপর পাও ফুলাইছে কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, আফলা আকুরা আনতাম শাকুরা, আমি কি আল্লাহর কৃতজ্ঞ হব না যেই মুনিব আমাকে মাফ করে দিয়েছে,
যে দেয় তার কাছেই তো মানুষ বারবার যায়, যে যত দেয় আশা তত আরো বাড়ে, স্বপ্ন আরো বাড়ে। আমার স্বপ্ন আরো বাড়ছে। ওই মুনিব যখন আমাকে ঘোষণা দিছে, স্বপ্ন তো কমে নাই, স্বপ্ন বারবার বাড়ছে। এই জগতের মানুষের ব্যবসায় উন্নতি দেখলে এই ব্যবসা বাড়াইতে চায়, আবার জমিনে উন্নতি দেখলে জমিন বাড়াইতে চায়, বিদেশে টাকা দেখলে বাড়াইতে চায়। এই দেশের মানুষগুলোই সব বাড়াইতে চাইলো মুসলমান নামে, কিন্তু আফালা আকুনা আবদান শাকুরা, আমার আল্লাহর সাথে সম্পর্ক আরো বাড়ানো লাগবে, এই কথা তার মগজের ভিতরে ঢোকেই নাই, তার দিল চাই নাই, বোঝেই না কি বলছে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওর কাছে দুনিয়ার কোন মানুষের কাছে দাঁড়াইয়া সিরিয়ালে ধরে ওই কিছু কম দামে চাউল কিনে, হয় ডাল কিনে, ওই কিনে ওর বিরক্ত হয় না, কোনো পেরেশানি নাই। এমনকি এই দেশে যারা মুসলমান দাবিদার, একবারে কনসার্ট হয়, বিভিন্ন গানের অনুষ্ঠান হয়, বিভিন্ন সিনেমার টিকিট বিক্রি হয়, মুসলমান নামধারীরা সিরিয়াল ধরে ঘন্টার পর ঘন্টা ওখানে সিরিয়াল ধরে একটা টিকিটের জন্য যায়, একটা টিকিটের জন্য যায়। শুধু এটা না, ওখানে আর্মিকে বাড়ি খায়, এরপর ওখানে যায়, কারণ তাদের কাছে দুনিয়া একটা তো আছে, দুনিয়ার বৈধ, দুনিয়ার অবৈধটাই এখন তাদের জীবনের পাঠ হয়ে গেছে। এখন তার কাছে জীবনের পাঠ আর শরীয়ত নাই, কোরআন নাই, দ্বীন নাই, ঈমান নাই, বাবারও নাই, ছেলেরও নাই, মেয়েরও নাই, মারও নাই, কেউরই নাই। বাবার কাছ থেকে টাকা নিতেছে, টিকিট কিনো, বাবাকে যা টিকিট কিন, এই বাবা জাহান্নামী, আল্লাহর কসম এই বাবা জাহান্নামী। এই বাবা খেলা দেখতে যায় নাই, সিনেমা দেখতে যায় নাই, এই বাবা হারামখোর, এই বাবার সাথে আল্লাহর সম্পর্ক নাই, যার সাথে আল্লাহর সম্পর্ক নাই, এই বাবা 100% জাহান্নামী। এই বাবাগুলো দ্বারাই আমাদের ছেলেরা নষ্ট হয়েছে। এই মা জাহান্নামী, ওই মা তার মেয়েরা পাঠা দিচ্ছে, আর তুই যা খেলা দেখতে। মেয়েরা যাইতেছে এই সমস্ত খেলা দেখতে, নাটক দেখতে। ওর বাবার নাম হলো আব্দুর রহিম, ও বলে আব্দুর রহিম, ও তো আব্দুল শয়তান। আব্দুর রহিম না আব্দুল শয়তান, আব্দুল করিম না আব্দুল ইবলিস। ওর কোন পদ পদবি আল্লাহর কাছে দাম না। টাকা দিতেছে, মনে করতেছে না আমার ছেলে নিতেছে, আমার মেয়ে নিতেছে। কই যাইতেছে? গানে যাইতেছে, বাজনায় যাইতেছে, পিকনিকে যাইতেছে, নাচ গানের অনুষ্ঠানে যাইতেছে, সাংস্কৃতিক অনুষ্ঠানে যাইতেছে, পহেলা বৈশাখে ঘুরতে যাইতেছে। এই বাবার ইমান নাই, এই মার ইমান নাই, আল্লাহর কসম এদের ইমান নাই। খুবেন আল্লাহর কবিরা গুনাহ ইমান নাই, এটা কবিরা গুনাহ না। আপনি কবিরা গুনাহ চিনেন না, আপনার ঝামেলা আছে। কবিরা গুনাহ চিনেন না, কবিরা গুনাহ যে করে ও লুকায় লুকায় করে। মুসলমান যদি ভুলে করে হালাতে লুকায় করে, ওপেন কবিরা গুনাহ। এটা তো কবিরা গুনাহ না, এটা কুফরের পর্যায়ে মানুষকে নিয়ে যায়, কুফরের পর্যায়ে নিয়ে যায়। আপনি ওপেন করে, আপনি ওপেন বিড়ি খান, আপনি ওপেন একবারে দুনিয়ার চান্দাবাজি করে, আপনি ওপেন মানুষের উপর জুলুম করে, আপনি ওপেন একবারে বাইরে দাঁড়ায় দাঁড়ায় মোবাইল দেখেন, আপনি একবারে ওপেন স্বামী স্ত্রী মহিলা মোবাইল দেখেন। আপনার ইমান নাই, নতুন করে ইমান আনে, নতুন করে অবস্থায় হুজুরদের কাছে বিবাহ করার ঝামেলা আছে আপনার। আপনি কাবায়ের মনে করেন না এগুলো, কাবায়েরকে যে কাবায়ের মনে করে কোন ওলামায়ে কেরাম বলতে পারবে না যে কাবায়ের যে গুনাহ মনে করে না, স্বাভাবিক মনে করে, নাথিং মনে করে, কোনো ঝামেলা নাই। আমরাও বলি আপনার দিলে ইমান নাই, ইমান নাই। কবিরা গুনারে গুনাহ মনে করে না, এটারে মনে করে। ছেলে টাকা চাইলে সে স্টেডিয়ামে যাইতে চাক, বান্ধবীগুলো ঘুরতে যাইতে চাক, সে যে কোনো জায়গায় সাংস্কৃতিক অনুষ্ঠানে যাইতে চায়, ছেলে চাইছে দিতে হবে না। স্কুলের অনুষ্ঠান, এই অনুষ্ঠানে দিতে হবে না। ছেলে টাকা চাইছে গায়ে হলুদের অনুষ্ঠানে যাইতে, টাকা দিতে হবে না। এই বাবা মনে করে এই বাবা মুসলমান না। যেই মা এই কথা মনে করে আমার মেয়েকে অন্যায় কাজের জন্য টাকা দেওয়া লাগে, একটু একটু এই সময় করে, সেটারে জায়েজ মনে করে, আল্লাহর কাছে আপনি ইমানদার হয়ে দাঁড়াইতে পারবেন। হয়তো এই জগতে আমরা আপনাকে এতটুকু বলতে পারি, এই জগতে আপনাকে কেউ ফতোয়া দেওয়ার আগে যদি ইসলামী রাষ্ট্র থাকতো, তাহলে আপনাকে জিজ্ঞাসা করতেই, বলো তো তোমার এটারে জায়েজ মনে করে বলছো কিনা। হয়তো জানে যদি আমি কই এটা আমি জায়েজ মনে করি, আর কল্লা যাবো এর লাগো না, হুজুর এমনি কইছিলাম, এটা কইবো। বাকি আচরণ, অবস্থান, চাল চলন এই কথা বুঝায়। যেই বাবা মনে করে আমার ছেলে যাইয়া আর কই যেতে পারে, কনসার্টে যেতে পারে, যেতে পারে, কোনো সমস্যা, এই বয়সে যেতে পারে, গায়ে হলুদে যেতে পারে, কোনো নারী নিয়ে আড্ডায় যেতে পারে, সহপাঠীর লাগে ঘুরতে যেতে পারে, স্কুলে ড্যান্স দিতে পারে, ওর ছেলে ওর মেয়ে ড্যান্স দিতে পারে। আর বাবা দাঁড়িয়ে যায় দেখতেছে কি সুন্দর ডান্স দিছে, আবার ওর মেয়া ডান্স দিয়া স্কুলে 1 নম্বর হয়ে গেছে। আজকাল সাংস্কৃতিক, তোর মেয়া জাহান্নামী 1 নম্বর, আর তুই 1 নম্বর জাহান্নামীর বাবা পাগল, তুই 1 নম্বর জাহান্নামী মেয়ের মা, তুই নিজেরা কল্পনা করিস। তো বললাম তো আমাদের দেশের এটা চলতেছে, অর্থাৎ অন্যায়। একবারে শেখ হুসাইন ফতোয়া দিছে, এমন অন্যায় যদি করে, সেই অন্যায়টা কাবায়ের পর্যায়ে, এবং সবাই ওপেন এটারে করে, এটার ব্যাপারে কোনো সংকোচ থাকে না। এটা ঈমান ভঙ্গের কারণ হিসেবে আনছে। কিসের কারণ হিসেবে আনছে? শুধু শেখ হুসাইন না, একবার আরবের ওই যে আশরাতুস সাহার লেখক, উনিও আব্দুর রহমান, উনিও এই কথা লিখছে। কিয়ামতের আপনি দেখেন আলামতের ভিতরে কথা লিখছে। অর্থাৎ ওপেন কেউ কাজ যদি করে, আর ওটার ব্যাপারে কোনো সংকোচ থাকে না। আমরা তো স্কুলে সাংস্কৃতিক নামে আমাদের মেয়েদেরকে পাঠাই, ওরা নাচে, বাবাকে মা গর্ব করে আমি একজন টিচার রাখিয়া শিখাইছি, ওরে ডান্স আমি কি করছি শিখাইছি, এই মা জাহান্নামী।
এইবার হাসর আবু জাহেলের সাথে হবে যদি এইবার তওবা না করে। এই বাবা আবু জাহেলের চেয়ে খারাপ। আবু জাহেল তার মেয়েকে কখনো না চাইছে এটা আমরা জানি না চাইলে অন্য কোনো বান্দিকেও না চাইছে, নিজের মেয়েরা না চাইছে, নিজের বিবিরা না চাইছে। বিভিন্ন বিয়ার অনুষ্ঠানে একবারে স্বামী দিয়ে দেয়, যা তুই নাচ, বউ নাচতেছে, স্বামী উপভোগ করে। এই জানোয়ারে কতল করা দরকার, এই জানোয়ারে কতল করা দরকার। এই সমস্ত জানোয়ার দুনিয়াতে নষ্ট করছে, এদের কারণে আল্লাহর দিন ধ্বংস হয়েছে। এরা আল্লাহর দিনের সবচেয়ে বড় দুশ্মন, সবচেয়ে বড় দুশ্মন এরা। আপনি বিশ্বাস করেন আল্লাহর দিন দুনিয়া থেকে বিলুপ্ত হয়েছে এদের কারণে, না হলের কারণে, অযোগ্যদের কারণে। যাই হোক, আমরা যে কথা বলতেছি কথা একটু মনোযোগ দিয়ে শুনুন। যে দিন আর ইমানের বিষয়, এটা কোন কোন ওলামায়ে কেরাম এই কথা বলছে। আমি বললাম আল্লাহর কাছে আপনি ইমানদার হয়ে দাঁড়াইবেন না। কাবায়ের যেটা আল্লাহ বলছে সবচেয়ে বড় গুনাহ, আর আপনার দিলের ভিতরে এটার কোনো অনুভূতি নাই, কোনো অনুভূতি নাই। আপনি একবারে মাসের পর মাস কবিতা গুনাহ করবেন, আপনার ছেলেকে টাকা দিবেন, আপনার মেয়েকে টাকা দিবেন, বিভিন্ন অনুষ্ঠানে যাইতে, পহেলা বৈশাখীতে যাইতে, পহেলা বৈশাখী বলে কবিতা গুনাহ। পহেলা বৈশাখী শিরিক না? একটা না অনেকটা। এতগুলো শিরিকে যাওয়ার পর আপনার ইমান ভাঙে না। এটা ইমান যদি থাকতো তাহলে ভাঙতো, ইমান আসলে নাই, এই জন্য ভাঙে না। যার অজু নাই ওরা আবার অজু ভাঙবো কোত্থেকে? অজুই নাই, আর অজু ভাঙার কোনো মাসলা নাই। যার ইমানই নাই ওর ইমান ভাঙার কোনো মাসলা নাই। ভালো করে বুঝেন, এখন জগতের এমন এমন লোক তৈরি হইতেছে, না বাবার ইমান আছে, না মার ইমান আছে, না স্বামীর ইমান আছে, না স্ত্রীর ইমান আছে, না ছেলের ইমান আছে, না মেয়ের ইমান আছে। ওই ইমান বাৎসরিক ইমান, ওই বাৎসরিক একটা মাহফিল করছে, বাৎসরিক মাহফিল করছে, বাৎসরিক সবে বেড়াত আদায় করে, বাৎসরিক ভাবে মারা গেছে কিছু, ওই কি জানি কর শোকের দিন হিসাবে বাবা যেদিন মারা গেছে কিছু খাওয়ায়। আর বাৎসরিক ইমানদার, আর বাৎসরিক ইমানদার আল্লাহর কসম ইমানদার না, ইমানদার না, ইমানদার না, ইমানদার না। আমি বললাম না সব রুসুম হয়ে গেছে, সব রুসুম হয়ে গেছে, সব বাৎসরিক ইমানদার। একবারে বিশ্বাস করেন, কেউ উমরা করে ইমানদার, কেউ ওই ওয়াজ করে ইমানদার, কেউ মসজিদে টাকা দিয়ে ইমানদার না। ইমানদারদের জন্য শর্ত হলো তোমার জীবন দিতে হবে আল্লাহর জন্য। প্রথম কথা তোমার জীবন দিতে হবে। জীবন দিবা, জীবন মানে আমি কথা বলতেছি কি দিতে হবে? জীবন। তোমার জীবন দিতে হবে, দিবা? হ্যাঁ রাজি। তোমার মাল? হ্যাঁ দিব। তোমার সন্তান? রাজি। তোমার বাবা? রাজি। কি চান আল্লাহ? সব দিব, সব দিব। এটা ইমানদার। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ। ইসলামের সংজ্ঞা বুঝতে হবে, ইসলামের সংজ্ঞা বুঝতে হবে। কুল ইন্না সলাতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলতেছেন। কি বলতেছেন? আপনি সবাইকে জানায় দেন। কুল মানে কি? আরে সবাইকে জানায় দেন না, কুল মানে বলো ফালতু তর্জমা করবে। কুল মানে হলো সবাইকে ঘোষণা করে দেন। আপনি যেটা বিশ্বাস করেন, আপনি যেটা লালন করেন, আপনার দিলে যে বিশ্বাসটা আছে এই বিশ্বাসটা সবাইকে ঘোষণা করতে। কুলবানি বলা না, ওইটা দেখছি বাংলা তর্জমা, এই আরেক জায়গায় মাথাটা নষ্ট করবো, কইছে কুলবানি বল। কুলবানি ঘোষণা করা। কুলবানি কি করা? বলেন কুলবানি কি? ঘোষণা আসে। কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করাই কথা। এই কথা ঘোষণা করো, আল্লাহ ছাড়া কেউ নাই, আল্লাহ ছাড়া কেউ মানো না, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। কথা ঘোষণা করো, ঘোষণা, ঘোষণা। এই কথা বলা নাই, কথা ঘোষণা। যে আমার দিলে এই কথা আছে, এটা সবাইকে জানাইতেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ যেখানেই কোরআনে বলেন কুল, মানে আমার দিলে যেই কথা আছে এই কথা আমি কি করতেছি? এটা আমার কোন জায়গার কথা? দিলের কথা। দেখেন, কুল হুয়াল্লাহু আহাদ, বলো আল্লাহ একক অদ্বিতীয়। বলো না, বলো না, বলো। হইলে এটা আকীদার হইতই না। কোরআনের দুইটা সূরার ব্যাপারে, এই সূরার নামই সূরা তাওহীদ, সূরা কুল ইয়া আইয়ুহাল কাফিরুন এবং সূরা ইখলাস। এই সূরার নাম কি? কথা বলে না, কি নাম? তাওহীদ। তাওহীদ কি দিল থেকে শুরু হয় না জবান থেকে শুরু? দিল থেকে। তাওহীদ কোত্থেকে? বিশ্বাস কোথায়? দিল থেকে। তাহলে কুল মানে আপনি তর্জমা করছেন কুল মানে বলো, আপনি বলছেন এটাই ঠিক আছে। তা আমি তো কই আল্লাহ এক অদ্বিতীয়। না রে বেটা, এটা কইতে পারেন যে তোর দিলের ভিতরে যেটা আছে ওটা ঘোষণা দিতে পেরেছি। যাবে আল্লাহ ছাড়া কাউরে মানে, আল্লাহ ছাড়া কাউরে মানি না, আল্লাহকে যে স্থানে রাখি কাউরে রাখি না। আমার দিলেই কথা যে আমি এই কথা স্বীকার করি আল্লাহ এক, একক অদ্বিতীয়, আল্লাহর সাথে কারো তুলনা চলে না। বাবাকেও আল্লাহর সাথে মিশানো যায় না, মাকেও যায় না, স্বামীকেও যায় না, অফিসের বসকেও যায় না, নেতাকেও আল্লাহর কাছে রাখা যায় না। যে রাখবে সেই কথা ভুল বলতেছে। ওই যদি 1,00,000 বছর বাঁচে আর যদি জবান দিয়া প্রত্যেকদিন 24 ঘন্টায় কথা বলে, কি বলে? কুল মানে বলতেছে আল্লাহ এক অদ্বিতীয়। কিন্তু কথা মানার সময় বাবার কথা আগে, স্বামীর কথা আগে, বসের কথা আগে, নেতার কথা আগে, সমাজের কথা আগে। আল্লাহর কসম, ওর মতো লোক দিয়া যদি পৃথিবী ভরেও যায়, ওর কিন্তু ঈমান নাই। কারণ দিলের ভিতরে কারা আগে রাখে নাই। তাহলে কুল মানে কি? বলেন ভালো করে। এই বাংলা এটা বলো কইয়া অর্থ ব্যাখ্যা করে দিতে, ভাই এই বলো বলো না, এটা হলো দিন।
কুল এমন একটা শব্দ, যারা আরবি পড়ছে আলেম ওলামা আছে জিজ্ঞাসা করেন, এটা ইশারার সাথে, এটা কথার সাথে, এটা কাজের সাথে, এটা বিশ্বাসের সাথে। মানে আপনি মনে মনে কোনো কিছু বলেন না, কি কুল তো ফি নাফসি, মনে মনে করছি। আবার আপনি যদি ইশারা দিয়ে বলেন, এটাও কালা হা কাদা, এইভাবে ইশারা দেওয়া। আবার এইভাবে আপনি যদি কলা শব্দ মুখ দিয়ে বলেন, মানে একজন ইমানদার কুল শব্দের দ্বারা এই কথা বলতে চায়, হে আল্লাহ আমার দিলে সবার উপরে তুমি, তোমার স্তরে কেউ নাই। এই কথা আমি যদি জবান দিয়েও বলি, জবান দ্বারা এই কথা বলতে চাই, আমার যদি অঙ্গ প্রত্যঙ্গ এটা বলতে চায়, তাহলে এই কথা বলবে। আমার হাতের ইশারা, চোখের ইশারা, আমার সবকিছু এই কথা বলতে বাধ্য। আল্লাহর জায়গায় আমি কাউকে রাখি না, রাখতে পারি না। আল্লাহ আমার কাছে সবচেয়ে বড়, আল্লাহর উপরে কেউ আমার কাছে না। আমার কথা বোঝেন? কুল মানে কি? জবান দিয়ে বলা না, দিলে এই কথা না। আহাদ মানে কি? আল্লাহ এক, কতিটি আল্লাহর সাথে কেউ আমি রাখবো না, ওই লেভেলে কেউ নেই না। এটা তর্জমা করছি, আল্লাহ একক। কি একক মানে কি? একক বুঝে তর্জমা করছি, দেখ গেলাম। আর পাগল, একক তোর বুঝতে হবে, একক মানে তাওহীদ। তুই কথা মানার ক্ষেত্রে কার কথা সবার উপরে রাখোস? আল্লাহর কথার সাথে কেউ আনা যায় না, এটা রইল আহাদ। যে আল্লাহর কথার লেভেলে কারো কথা রাখা যায় না। আল্লাহর কথা মানার ক্ষেত্রে একবারে সবার উপরে আল্লাহকে রাখতে হয়, একবারে পিতা মাতার কথাও রাখতে হয়। কিছু পিতা মাতার কথা, কিছু আল্লাহর কথা, কিছু বিবির কথা, কিছু আল্লাহর কথা, কিছু দলের কথা, কিছু আল্লাহর কথা, কিছু নেতার কথা, কিছু আল্লাহর কথা। আল্লাহর কথা হয় মুশরিক, হয় মুশরিক। ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহ, যে শিরক করে ওর উপর কি আলাইহিল জান্নাহ, আল্লাহর উপর জান্নাত হারাম। মুশরিকরা কি করছে? ওর কিছু আল্লাহর কথা, কিছু আবার বড় একবারে ওদের এক সময় যাদেরকে পূজা করে মূর্তি, ওদের কিন্তু এরা বড় বড় আলেম ওলামা নেককার, এদের কথাও কিছু রাখছে। আবার ওর বাপদাদার কথাও কিছু রাখছে। আমার বাপদাদারা যেই প্রথার উপর ছিল, তাহলে বাপদাদার কথা, আবার ওদের নেতা যারা ছিল, কোন নেতা? যারা ওদের একবারে ধর্মীয় নেতা ছিল, তো বাবার কথা, ধর্মের কথা, সমাজের কথা, এগুলোও কিছু রাখছে। আল্লাহর কথাও কিছু রাখছে, আল্লাহর কথাও কিছু রাখছে। শুধু রাখে না, ওরা মনে করছে এটা সমস্যা কি, এটা ঝামেলা কি? কিছু স্বামীর কথা রাখুক, কিছু মার কথা রাখুক, কিছু সমাজের কথা রাখুক, এটা চলে যাইতে না এইভাবে। আর আল্লাহর কথাও রাখুক, সব মিলাই ঝিলা রাখছে। কারা? আর কথা বলেন না, মুশরিকরা রাখছে সব মিলাই ঝিলাই। এই রাখা এরপরে নিজেদেরকে মনে করছে ইমানদার। মুশরিকরা জীবনে এই কথা জানতো না, আপনি জানেন? মুশরিকরা জানতো ওরা ভালো কাজ করতেছে। ওরা কি কাজ করতেছে? ভালো কাজ করতেছে, জান্নাতে যাওয়ার কাজ করতেছে। এটা ওদের ধারণা ছিল 100%। বদরের যুদ্ধের সময় আবু জাহেল ওরা আল্লাহর সামনে দাঁড়ায় বলতেছে, কার সামনে? তার মানে ওর বিশ্বাস ভালো করে না খারাপ করে? আমাদের সমাজের সাথে একটু পরে আমি বলতেছি। আবু জাহেল একবারে বদরে মুসলমানদেরকে মারতে এসে খতম করার জন্য তখন বলতেছে, আল্লাহ ওই যে সবই মোহাম্মদ এবং তার লোকেরা আমাদের ভিতরে বন্ধনকে নষ্ট করছে, বাপ ছেলের সম্পর্ক নষ্ট করছে, আমার বাপ দাদার ধর্মকে ত্যাগ করছে। এই ত্যাগ করে এরপর আমাদের ভিতরে বিভেদ সৃষ্টি করছে। আজকে এই বিভেদের কারণে আজকে দাঁড়ায় রয়েছি। আল্লাহ এদেরকে তুমি পাকড়াও। কে কয়? কার কথা? আবু জাহেল নিজের কি হেদায়েতের উপরে আছে না নাই মনে করতো? আছে না নাই? কারণ ও মনে করতো কিছু আল্লাহর কথা মানুক, আল্লাহর ঘরে খেদমত করুক, আবার হাজিদের খেদমত করুক, মানুষের সাথে সত্য কথা বলুক, আত্মীয়তার বন্ধনকে ঠিক রাখুক। কথা বুঝেন না? এটা মনে করছে যে আমি আল্লাহর ঘরের খেদমত করি, আবার হাজিদের খেদমত করি, আবার পাশাপাশি আত্মীয়তার বন্ধনকে রক্ষা করি, আবার পাশাপাশি যখন সত্য কথা বলতে হয় সত্য কথা বলি। কুরাইশরা মিথ্যা কথা বলেন, বলছে হাজিদের খেদমত করছে, আর বাকি বাপ দাদার কথাও কিছু রাখতে হয়। আবার ওই যে ধর্মগুরু হিসেবে কিছু ওই যে মূর্তি রাখছে, ওদেরকে আল্লাহর কাছে বানাইছে আমার কথা কবুল করার লিগে এটিতে লাগবে। বাস মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। আল্লাহ কোরআনে এদের কথা বলতেছে যে এরা, আমরা যে মূর্তির পূজা করি এজন্য করি না যে এরা আসলে আল্লাহর লেভেলে কোনা। বাকি কেন করি? এজন্য করি এরা আল্লাহর নিকটবর্তী লোক। আমরা যদি এদেরকে একটু আপন মনে করি, এদের পূজা করি, তারা আমার পক্ষে আল্লাহর কাছে সুপারিশ করে। ভালো করে বুঝেন। তাহলে মক্কার মুশরিকরা কিছু কথা যা মানতো, এই যে আল্লাহরে কিছু মানতো, সমাজের কিছু মানতো, আবার ধর্মীয় নেতাদের নামে কিছু মানতো, আবার সমাজের কিছু কথা মানতো, বাপ-দাদাদের কথা কিছু মানতো। এটা মাইনা ওরা মনে করতো না ওরা গুমরা, ওরা মনে করতো আমরাই সঠিক। আর যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে ইসলাম গ্রহণ করছে, এদেরকে সবই মনে করতো। সবই বুঝেন? কথা বুঝি নাই? জঙ্গি, সন্ত্রাসী, ধর্মত্যাগী, বিবাদ সৃষ্টিকারী, এটা কি মনে করতো? মক্কার মুশরিকরা মনে করতো। শুধু এটা না, এমনকি মুশরিকরা প্রস্তাব নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একতেছে দ্বন্দ্ব মিটাই তোমার সাথে। প্রথমে আবু তালেবের কাছে, ইবনে হিশামের বর্ণনা এমনই বোঝা যায়। প্রথমে কার কাছে? মক্কার মুশরিকরা আবু তালেবকে অফার দিছে,
বাবা তোমার ভাতিজার একটু বুঝাও। কি বুঝাইছো? বুঝাও যে ভাতিজার কাজ করুক, আমরা আমাদের কাজ করি। 1 বছর ভাতিজার কাজ চলুক, আর 1 বছর কি চলুক, আমাদের কাজ চলুক। এইভাবে মিল্লা জিল্লা আমরা কাজ করি। সমস্যা কি? আবু তালেব তো মনে করছে এটা সমস্যা কি? সমস্যা তো নাই, কারণ আবু তালেব তো এই ধর্মই মানে। কিছু আল্লাহর কথা, কিছু গায়রুল্লাহর কথা, কিছু তাগুতের কথা, কিছু সমাজের কথা। কথা বুঝে নেই কার কথা? সমাজের কথা, কিছু নেতার কথা মানতে হইব। আবু তালেব তৈরি যান। আবু তালেব তো বাহ, সুন্দর প্রস্তাব, আমার ভাতিজার জন্য কাজের সুবর্ণ সুযোগ তৈরি হয়ে গেল। সমস্যা কি? আমার ভাতিজার কাজও চলবো, জীবনের নিরাপত্তাও সমস্যা হইব না। আবার এদের কাজ চললে চলুক, এরা যদি তুমি এক হয়ে যায় তাহলে তো ভালো। এই জন্য আবু তালেব এবার খুশি, ভাতিজা এবার নিরাপদ। ভাতিজা আসছে, প্রস্তাব দিছে, ভাতিজা পাইছি এক প্রস্তাব। কি প্রস্তাব? এই প্রস্তাব 1 বছর তোমারটা, 1 বছর ওদেরটা। তোমারটাও চললো, এদেরটাও চললো, সবাই সবাইটা চালাই না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার এক হাতে চাঁদ আর এক হাতে সূর্য যদি কেউ আয়না দেয়, এক হাতে চাঁদ আর এক হাতে সূর্য যদি কেউ আয়না দেয়, তাহলে আমি এই কথা মানতে পারি না। আমার এই কথা মানা সম্ভব না। সব কিছু আসতে পারে সারা দুনিয়ার, কিন্তু আমি বাস যেই দিনকে মানি, এই দিনের ভিতরে সমাজের কথা মিলাইতে পারবো না, বাপদাদাদের কথা মিলাইতে পারবো না, মূর্তির কথা আমি মিলাইতে পারবো না। আল্লাহ কোরআনের আয়াত নাযিল করছে, কুল আফাগাইরাল্লাহি তা'মুরুনি আ'বুদু আইয়ুহাল জাহিলুন। কে বলে? আপনি ঘোষণা করেন বিশ্বাসের সাথে। কিসের সাথে? হ্যাঁ, আল্লাহ ছাড়া অন্যরাও মানতে কও। আল্লাহ ছাড়া, কুল আফাগাইরাল্লাহ, আল্লাহ ছাড়া অন্য কাউকে মানা, এটাও মানতে কও। তা'বুদুনি আইয়ুহাল জাহিলুন, ওই কাফের দল। জাহিল মানে কি? কাফের, যারা দিন বোঝে না, দিন শিখে নাই, দিন জানে না, এই জাহেল, এই মূর্খ, এই কাফের। আল্লাহ ছাড়া অন্যরে মানতে কর। এখান থেকে বিষয়টা বুঝতে হবে, একবারে খুব গভীরে দিল থেকে বুঝতে হবে কথাটা কি। শিরিকের কথাটা বুঝতে হবে, শিরিকটা কি জিনিস। পিছনে আবার আওয়াজ, আমার এত কষ্ট যে একটা কথা বলতে গেলে আওয়াজ কেন হবে। শিরিকটাকে আমরা ঈমান থেকে, তাওহীদ আর শিরিক, এটা কেমন? এটা আমরা মনে করি না আমি তো শিরিক করি, আমি তো মূর্তি পূজা করি না, আমি তো শিরিক করি না। এটা আমাদের সমাজে এই প্রচলন আছে না নাই? আছে না নাই? আপনি শিরিক বলছেন, এরপর আমরা ইসলামের কথা বলতেছি। তো যে কথা বলতেছিলাম, আমাদের সমাজ এই কথা একবারে শিরিক অত জানে, মূর্তি পূজা করে না, ভালো করে বুঝছে। তো মূর্তি পূজা করে না মানে ওই শিরিক থেকে মুক্ত, অত মূর্তিরে পূজা করে না। যাই হোক, যে কথা বলতেছিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে কুল আফাগাইরাল্লাহি তা'মুরুনি আ'বুদু আইয়ুহাল জাহিলুন। আল্লাহ ঘোষণা দিতে বলছেন, আল্লাহ রাসূল বলতেছেন, গায়রুল্লাহকে আল্লাহ ছাড়া অন্য কারো কথা মানার কথা বললাম। তোমাদের তো আকল নাই, তোমাদের তো কোনো বিদ্যা বুদ্ধি নাই, তোমাদের তো কোনো জ্ঞান নাই। কে কয় আইয়ুহাল জাহিলুন মানে কি? কাফের। আকল নাই, বিদ্যা নাই, বুদ্ধি নাই, জ্ঞান নাই। জ্ঞান থাকলে এই কথা কয় কেউ? আল্লাহর সাথে আবার সমাজের কথা মিলানের কথা, আল্লাহর সাথে আবার বাপদাদাদের কথা মিলানের কথা, নেতার কথা মিলানের কথা, ধর্মীয় নেতা হলে ওর কথা মিলানো যায়। এটা কেমনে বুঝছো? তার মানে তোমাদের ন্যূনতম জ্ঞান নাই, ন্যূনতম জ্ঞান নাই। আল্লাহর সাথে অন্য কারো কথা মিলানো যায় না, এই মিলানো যায় না এই কথা। তুমি এটা বুঝো না? ন্যূনতম জ্ঞান থাকলে তোমরা এই কথা বলতে পারতা না। কেমনে বললা এই কথা? এটা হলো তো, অর্থাৎ আল্লাহ যে আকল দিছে, যতটুকু জ্ঞান দিছে, এই জ্ঞান এই কথা বলে। সে যদি দুনিয়ার জাগতিক জ্ঞান নাও থাকে, তার দিল এই কথা সাক্ষী দেয় না আল্লাহর সাথে কি কেউ মিলানো যায়? আল্লাহর কথার সাথে কারো কথাকে মিলানো যায়? আল্লাহ তাআলার আদেশের সাথে কারো আদেশকে মিলানো যায়? আল্লাহর নিষেধের সাথে কারো নিষেধকে মিলানো যায়? জানো তো, ন্যূনতম জ্ঞান থাকলে এই কথা বলতে পারা যায় না। এই কথাই বলছেন আল্লাহ তাআলা। তার মানে হলো, আমরা শিরিক যে ধারণা করি, শিরিক মানে হলো মূর্তির পূজা করা। এই আয়াত এটা বলে না, এই আয়াত এটা বলে না। এত গায়রুল্লাহকে মানলেই হয়। এখানে শব্দই আনা হয়েছে কি? আফাগাইরাল্লাহ, আল্লাহ ছাড়া অন্য যা কিছু। আল্লাহ ছাড়া বাবার কথাও যদি মনে করে কেউ, আল্লাহর হুকুমের বাইরে বাবার কথা মানা যায়, তাহলে আল্লাহ বলতেছেন ওর ন্যূনতম জ্ঞান নাই। ওই আবু জাহেল, ওর ন্যূনতম জ্ঞান নাই। মানছে কার কথা? আমার বাবা এমন অনেস্ট, পোলাপানের জন্য অনেক কষ্ট করছে, জীবন দিয়া দিছে, একবারে সৌদি আরব থাকছে, বিদেশ কাটাইছে, নিজের অর্থ করি সব সন্তানের জন্য দিছে। এমন বাবা, ওই বাবারে আল্লাহ বলতেছেন না, কেউ যদি ওই বাবারে মনে করে বাবার কথা মানতে হয়, আমার কথাকে উপেক্ষা করা। বাবা বলছে তোর ব্যাংকে চাকরি করতে হবে, ছেলে বলে বাবা যেহেতু বলছে, এত কষ্ট করে পড়ালেখা করাইছে, এত খাচ্ছে, এত কষ্ট করছে, বাবার কথা রাখতে হয়। আমরা আরেকটা কথা তাকে বলে দিতে চাই,
আসলে তুমি বাবারে যে মনে করলা সুস্পষ্ট কোরআন হাদিসের বাইরে যে বাবারে রাখলা, এটা কোরআনের পরিবেশে, এটার একটা তাগুত। কোরআনের পরিবেশে এটার কি কয় তাগুত। আমরা বুঝি না, আমরা একবার আলোচনা করছিলাম মঙ্গলে, তাগুত বলতে বুঝি শেখ হাসিনা হলো তাগুত। কারণ এরা রাষ্ট্র পরিচালনা করে এবং যারা সাংসদ এরা বিভিন্ন আইন কানুন মানে। আর শেখ হাসিনার কথা মানুষ কতটুকু মানে? এর চেয়ে অনেক বেশি কথা বাবারটা মানে, বসেরটা মানে, মানে কি মানে না, নেতারটা মানে, চাকরির কথা মানে, ব্যবসার কথা মানে, 100% মানে, নাস্তিক বেঈমানদের কথা মানে, ইউরোপ আমেরিকার সভ্যতার কথা মানে। তাহলে তাগুত মানে কি? গায়রুল্লাহ। তাগুত মানে কি? গায়রুল্লাহ। কি গায়রুল্লাহ? কেউ যদি একবারে আল্লাহর কথার বাইরে কথা মনে করে, বাবার কথা মানতে হয়, সে বাবাকে তাগুত বানাইছে। বাবাকে তাগুত বানাইছে। কিছু মা বোন স্বামীরে তাগুত বানায়, দিনদার অথবা আধা দিনদার অথবা সামাজিক দিনদার। স্বামী অর্ডার দিছে তুমি বোরকা পরে না, বোরকা ছাড়া আটো, আর আল্লাহ কনা পর্দা করছে ওর কনা। স্বামীর নির্দেশ মানা লাগে না হুজুর, ওই স্বামী তাগুত। ওই স্বামী কি তাগুত? যেই স্বামীরা মানুষ আল্লাহর লেভেলে রাখে, যে আল্লাহর কথা বাদ দিয়া স্বামীর কথা মানতে হয়, ওই স্বামী তাগুত। ওই স্বামীরা যেমন ওর ভিতরে শিরিক আছে, ওর ভিতরে কি আছে? শিরিক আছে। ভালো করে বুঝছেন যে একবারে আল্লাহর কথা বাদ দিয়া কার কথা মানতে হয়? স্বামীর লেভেল আল্লাহ লেভেলে ক্রস করছে। আল্লাহ লেভেলে যদি ক্রস করে, আল্লাহর কসম আমরা বলি তুমি সত্যিকার অর্থে ঈমানের লেভেল ক্রস করে তুমি শিরকের লেভেলে গেছো। অনেক জায়গা আছে এমন বসের কথা মানে, কার কথা আছে না নাই? একবারে আল্লাহ কইছে এই কথা, আরে চাকরি নেওয়ার শর্ত হইলো নামাজ পড়া যাবে না। এই শর্ত পূরণ করা, ও নামাজ পড়বো না কিন্তু চাকরি করবো, বাবা অনুমতি দিয়া দিছে। এই যে অফিস এই নিয়ম করছে, এখানে নামাজ পড়লে চাকরি করা যাবে না, এখানে এই অফিস তাগুত, এই অফিসের বস তাগুত। ও গায়রুল্লাহ। কেউ যদি হাজারো দিন একবারে তাহাজ্জুদ পড়ে, দান সদকা করে, কিন্তু এই শর্ত মাইনা নিছে না, এটা সমস্যা। আল্লাহর উপরে বসের কথা মানা যায়, অফিসের কথা মানা যায়, আমরা বলবো তুমি ইমানের সাথে শিরিককে মিশ্রিত করছো। ইমানের সাথে কি মিলাইছো? তুমি শিরিক মিলাইছো। ভালো করে বুঝেন, এই কথাগুলি বুঝেন না। দেখেন মানুষ শিরিক কি মনে করে মূর্তি পূজা। না রে বাবা, শিরিক মূর্তি পূজা না। শিরিক মানে হলো আল্লাহর কথার সাথে অন্য কারো কথাকে মিলানো। এবং তুমি এই লেভেলে যদি মনে করো আল্লাহর সাথে তার কথা মিলানো যায়, এটাই শিরিক। যখন তুমি মনে করো আমার বাবার কথা, এরা বাবা বলছে আমাকে একজন নর্তকী বিয়া করতে, বিয়া ওই মা পর্দা করে না, তুমি মনে করো বাবার কথা মানতে হয়, আল্লাহর কসম তুমি তোমার বাবারে আল্লাহর লেভেলকে ক্রস করছো। তোমার ভিতরে শিরিক আছে, 100% শিরিক আছে। তুমি মানের সাথে শিরিককে মিলাইছো। একবারে সামাজিক অনেক প্রথা আছে, বিবাহ কেন্দ্রিক প্রথা, বাবা মারা গেলে প্রথা, বিভিন্ন প্রথা আছে সামাজিক, বুঝেন নাই? এই সামাজিক প্রথা মানতে গিয়া বাবা মারা গেছে, গরু খাওয়ান লাগবে, এটা খাওয়ান লাগবে, এটা যদি কয় সমাজে মানতে হইব। একজন যা বলতেছে আল্লাহর বিধান এগুলো নিষেধ, বাবা মারা গেলে এই গরু খাওয়ান যায় না, না সমাজের বাইরে যাওয়া যায়, সমাজের কিছু কথা রাখতে হয়। আরে আবু জাহেল এই কাজই করছে, মক্কার মুশরিকরা এটাই চাইছে, বাপ-দাদাদের কিছু কথা রাখতে, সমাজের কিছু কথা রাখতে, একবারে বসের কিছু কথা রাখতে, নেতার কিছু কথা রাখতে। এজন্য সে আবু জাহেল হয়েছে। তোমার লেভেলটা আবু জাহেলের লেভেলেই আছে, বরং ক্ষেত্র বিশেষ তোমার লেভেল আবু জাহেলের চেয়েও খারাপ। তাহলে কি বললো? তাহলে কেউ যদি এই কথা মনে করে, কোন বিবি যদি মনে করে আল্লাহর বিধানের বাইরে স্বামীর নির্দেশে বোরকা ছাড়তে হয়, স্বামীর নির্দেশে তার ছোট ভাইয়ের সাথে কথা বলতে হয়, তার দুলাভাইয়ের সাথে কথা বলতে হয়, সাক্ষাৎ করতে হয়, তার খালু, তার ফুফা এদের সাথে যদি কথা বলতে হয়, তার মামার সাথে কথা বলতে হয়, তার মামার সাথে সাক্ষাৎ করতে হয়, এটা যদি কোনো মেয়ে মনে করে, আল্লাহর কসম এই মেয়ে ইমানের সাথে শিরিককে জমা করছে। এই মেয়ে মূর্তি পূজা করে নাই, এই মেয়ে পাক্কা নামাজি, ওর বাবা নামাজি, কিন্তু এই মেয়ে ইমান নিয়ে আল্লাহর সামনে দাঁড়াইতে পারবো না। কারণ এই মেয়ে মনে করছে সামাজিকতা আছে না, একটা সামাজিকতা, মুসলমানের মেয়ে সামাজিকতা আছে না? দুলাবার লাগে একটু হাসি দিতে হয় না? খালুর লাগে একটু হাসি দিতে হয় না? দেবরের লাগে একটু হাসি দিতে হয় না? আল্লাহর কসম ওই ইমানের সাথে শিরিক মিলাইছে, শিরিক মিলাইছে, শিরিক মিলাইছে, শিরিক মিলাইছে। হ্যাঁ, এতটুকু যদি হয়, ও বাধ্য হইয়া করতেছে, দিলের ভিতরে খারাপ লাগা, আহারে আমার স্বামী আমার বাধ্য করতেছে, ওর দিলের ভিতরে পেরেশান, চেহারার ভিতরে পেরেশান, ওর দিলের ভিতরে খারাপ লাগা আছে, আমি আমার দেবরের সাথে কথা বলি কেমনে, হাসি কেমনে, খালুর সাথে হাসি কেমনে, আমার একবারে স্বামীর বন্ধুর সাথে আমি হাসি কেমনে, ওর দিলের ভিতরে রক্তক্ষরণ আছে, তার কবিরা গুণা হইব কিন্তু ইমান যাইব না, এটা শিরিক না, ওর দিলে ব্যথা আছে, ব্যথা আছে। আর দিলের ভিতরে যদি এটা মনে করে
যেটা ব্যথা নাই, এটা তো করতেই হয়। সমাজ এইভাবে চলতেছে, আমি সমাজের বাইরে যাই কেমনে? আমার তো ছোট বেলায় সাক্ষাৎ করতে হইব, দুলা বেলায় সাক্ষাৎ করতে হইব, এটাই নিয়ম। এবং বরং যারা সাক্ষাৎ করতে চায় না ওদের সমালোচনা করে, আল্লাহর কসম, আল্লাহর কসম, ওই মোরতাদ, ওই মোরতাদ, ওই মোরতাদ, ওই নাফরমান, ওই বেঈমান, ওই আবু জাহেলের সাথে কিয়ামতের দিন। ও শুধু মানে না এমন না, আরেকজনকে মানতে বাধ্য করে। তুই মানবি না কেন? একটু ছোটবেলার লাগে হাসি দিতে হয় না? একটু দুলাবেলার লাগে হাসি দিতে হয় না? একটু ওই যে মামার লাগে হাসি দিতে হয় না? স্বামী এই কথা মনে করে এই স্বামী মোরতাদ, স্বামী মুসলমান না। মোরতাদ স্পষ্ট, শরীয়তের স্পষ্ট বিধান, হারাম বিধানকে হালাল মনে করতেছে। ও যতই নামাজ পড়ুক, ও যতই রোজা রাখুক, ও যতই দান সদকা করুক, তাওহীদ বোঝে না। মক্কার মুশরিকদের শিরিক শুধু মূর্তি পূজা ছিল না, মক্কার মুশরিকদের শিরিকের বিভিন্ন বর্ণনা কোরআনে আছে। মা ওয়াজাদনা আলাইহি আবাআনা, বাপ-দাদারা যে নিয়ম নীতি ফলো করছে আমরা ওটা ফলো করি। আমাদের পারিবারিক ঐতিহ্য, কিন্তু পারিবারিক ঐতিহ্য কোরআনের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে। যদি পারিবারিক ঐতিহ্য সুস্পষ্ট কোরআনের বিরুদ্ধে হয়, আল্লাহর বিরুদ্ধে হয়, দ্বীনের বিরুদ্ধে হয়, কোন কবিরা গুনাহ মানতে হয়, পারিবারিক ঐতিহ্য মানতে গিয়া গান বাজনা বাজাইতে হয়, গায়ে হলুদ করতে হয়, এইভাবে বেপরদার আয়োজন করতে হয়। এই পারিবারিক ঐতিহ্য যে মানাতে মনে করে মনে লাগে। আমি তার ব্যাপারে আরেকটা কথা বলি, তুমি আবু জাহেল, আবু জাহেল তুমি মুসলমান না, তুমি ইসলাম নাম তোমার উপর সাজে না, তোমার উপর ইসলাম নাম কেটে গেছে, তোমার বিবি তালাক হয়ে গেছে। দয়া করে নতুন করে মুসলমান হও। যদি না হয় তাহলে বিবির সাথে থাকার অধিকার, দুজন মিল্লা মুসলমান হও, মুসলমান হও। এই কথা কোন আলেমকে দ্বিমত নাই। একটা অন্যায়কে, একটা সুস্পষ্ট কবিরা গুনাহকে, একটা একবারে শরীয়তের সুস্পষ্ট বিধানকে অস্বীকার করব, আবার যে মানতে চায় ওরে মানতে দিব না, মানার ক্ষেত্রে বাধা সৃষ্টি করব। আবার এটাকে অপরাধ হিসাবে বলবো, অমুকে এক জায়গায় বিয়ে করছে তো তার এই বউ ওর ছোট ভাইয়ের লোকে দেখা করো, ওর বাবা নামাজি, আল্লাহ পরহেজগার, তার কাছে নামাজ পড়ে। আর তোর নামাজ পড়তে গেছে জানোয়ার, তুই আবু জাহেল, তোর নামাজ পড়তে গেছে কেনা? তুই তো আল্লাহকে মানা যে অর্থ, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ একক, আল্লাহর জায়গায় কারো রাখা যায় না। তুমি সমাজে রাখলে আল্লাহর জায়গায়, আবার সমাজের অবস্থান আল্লাহর উপরে রাইখা, এই কথা তো আবু জাহেলের কথা। মা ওয়াজাদনা তাআলা ইলা মা আনজালাল্লাহু ইলা রাসূল, আসো আল্লাহ আল্লাহ রাসূল যা বলছে, কালু হাসবুনা বা ওয়াজাদনা আলাইহি আবানা, আমাদের জন্য সামাজিক যে নিয়ম নীতি আমার বাপ দাদারা রাইখা গেছে এটাই যথেষ্ট। আমরা বিয়ার ক্ষেত্রে এই নিয়ম নীতি ফলো করুন, আমরা অনুষ্ঠানের ক্ষেত্রে এই নিয়ম নীতি ফলো করুন, শিক্ষা দীক্ষার ক্ষেত্রে এই নিয়ম নীতি ফলো করুন, সংস্কৃতির ক্ষেত্রে এই নিয়ম নীতি ফলো করুন। আমরাও বলতে চাই এই কথা আজকে না, 1400 বছর আগে, 1450 বছর আগে কোরআন যে মক্কার মুশরিকরা ডাকছে, এখানে বলছে আল্লাহ আল্লাহ রাসূলের কথা মানো, ওরা বলছে হাসবুনা মা ওয়াজাদনা আলাইহি আবানা, যথেষ্ট। বাপ দাদাদের যেই রসুমের উপরে পাইছি, আমার দাদার মরার সময় আমার বাহে গরু খাওয়াইছে, আমি না খাওয়াইলে কোরআনে স্পষ্ট নিষেধ, দিন স্পষ্ট নিষেধ। আর বলতেছে গরু না খাওয়াইলে মানুষ কি বলবে? ঠিক আছে, কিয়ামতের দিন তোমার জান্নাত চাওয়া লাগলে মানুষের কাছ থেকে চাই নিও, আল্লাহর কাছ থেকে তুমি চাও না। আল্লাহর কাছ থেকে চাইতে হলে আল্লাহর কথা বাইরেই চাইতে হবে, এর বাইরে চাওয়ার কোনো সুযোগ নেই। কেউ যদি মনে করে আল্লাহর কথা না মাইনা আল্লাহর কথার বাইরে যায় কোনো কিছু পাওয়া যায়, ঠিক আছে, তুমি মনে করো, তুমি অপেক্ষা করো, কুল ফান্তাসিরু ইন্নী মাআকুম মিনাল মুনতাসিরিন, তুমি অপেক্ষা করো, আমরা অপেক্ষায় আছি, দেখি তুমি কি পাও, দেখি তুমি কি পাও। তাহলে এটা বুঝে না মানুষ কুল হুয়াল্লাহু আহাদ অর্থ কি? আজীবন পড়ছে, কোরআনে পড়তে পড়তে চশমা লাগা হেলাইছে, 30 বছর ধরে পড়ছে কুল হুয়াল্লাহু আহাদ, ওই তরজমা পড়ে গেছে। বলো কি বলো? আল্লাহ, আমি বললাম না বলো না, বলো তরজমা ভুল, ব্যাখ্যা না করে তরজমা করা যাবে। এটা হলো আমার দিলে বিশ্বাস যে আল্লাহকে আমি সবার উপরে রাখি, আল্লাহর কাছে কাউকে রাখি না, আল্লাহর বিধানের কাছে কারো বিধান আমি রাখি না, মানার ক্ষেত্রে আল্লাহর লেভেলে কাউকে রাখি না, সেজদার ক্ষেত্রে আল্লাহর লেভেলে কাউকে রাখি না, কথা বলার ক্ষেত্রে আল্লাহর লেভেলে কাউকে রাখি না, দিলে আল্লাহর লেভেলে কাউকে রাখি না, আয় ব্যয় সব ক্ষেত্রে আল্লাহর লেভেলে আমি কাউকে রাখি না। এই ঘোষণা দেওয়ার নাম কুল হুয়াল্লাহু আহাদ। এই ঘোষণা দেওয়া, এই ঘোষণা একবারে এতটুকু কথায় মক্কার মুশরিক এই ঘোষণা দিতে পারে না, কারণ দেখছে হায় হায় এই ঘোষণা দিলে আমাদের বাচ্চাদের যে রসমটা ছাড়তে হবে, সামাজিকতা ছাড়তে হবে, আমাদের নেতৃত্ব ছাড়তে হবে, সব ছাড়তে হবে। এই ঘোষণা দিতে পারে, কে দিতে পারে না? আগামী কথা কারা দিতে পারে না? মুশরিকরা দিতে পারে না। বহু মুশরিক এমন আছে, ভালো করে বোঝো, বর্তমানে যারা হিন্দু এর ভিতরে বিশ্বাস করো 80% হিন্দু পূজা করে না। কত পারছেন? ওরা শিরিক করলো কোন জায়গায়? অত মূর্তির পূজা করে না, অত মূর্তির পূজা করে না। কি রে বাবা, হয়তো করে না 80%, আরো বেশি হইতে পারে মূর্তির পূজা করে, করে জানেন? শিরিকের ধারণ হলো শুধু না, শিরিকের ধারণ এটা না, শিরিকের সবচেয়ে একবারে পাওয়ারফুল জিনিস মা ওয়াজাদনা আলাইহি আবানা। আমরা আমাদের বাচ্চাদেরকে সামাজিক যে নিয়ম নীতি পাইছি
দেশীয় কালচার সংস্কৃতি যেটা চাইছি যেটা পাইছি এটা আমরা চাইতে পারবো না। এটা হলো বাঙালিদের উৎসব, এটা বাঙালি সংস্কৃতি। এই সব সংস্কৃতি এগুলি সব শিরিক, আল্লাহর কসম এগুলি শিরিক। এগুলি না, যেই মুসলমানরা আসলে ডাইরেক্ট মূর্তির পূজা করে না, মুসলমানরা আসল যেই পূজা করে, কখনো বাবার পূজা করে, কখনো বসের পূজা করে, কখনো সমাজের পূজা করে, কখনো দলের পূজা করে, এই পূজা তাদের ঘরে ঘরে ঢুকে আসে। বাবার পূজা, বাবার কথা রাখতে হয়, আল্লাহর কথা বাদ দিয়া। কার কথা? আমি অনেক স্বপ্ন দেখছি তোরা ইউরোপে পাঠাবো। বাবা, ছেলে বলতেছে বাবা আমি তো ইউরোপে যাইতে পারব না। কেন, কি সমস্যা? ওখানে নগ্নতা অশ্লীলতা ব্যাপক, আমি যাইতে পারব। আচ্ছা, নগ্নতা অশ্লীলতা এটা ছোট হারাম না বড় হারাম? আপনি সূরা আরব করেন, আল্লাহ চিন্তা হলে আরব করতে হবে। কুল, এটা ওই যে কুল মানে কি? ওই ঘোষণা যেটা আমার দিলে আছে, কুল ইন্নামা হাররামা রাব্বিয়াল ফাওয়াহিশ মা যাহারা মিনহা ওয়া মা বাতান। আল্লাহ বলতেছেন আপনি এই ঘোষণা দিল থেকে দেন, আমার রব হারাম করছে অশ্লীলতাকে, মা যাহারা মিনহা ওয়া মা বাতান। প্রকাশ্য অপ্রকাশ্য যত অশ্লীলতা আছে, রাতের অন্ধকারে কোন নারীর সাথে, অবৈধ কোন নারীর সাথে গল্প করা, একবারে কথা বলা, আবার দাঁড়িয়ে এদের কি করে জানি চ্যাট করা, আবার কল দেওয়া, এগুলি ফাওয়াহিশ। কে হারাম করছে? কে? আবার সবার ওপেন কোন নারী পর নারীর সাথে আড্ডা দেওয়া, ঘোরাফেরা করা, এই অশ্লীল নারীদের সাথে থাকা, নারীদের সাথে চলা, এটা ফাওয়াহিশ। এটা কি? ছেলে বলতেছে বাবা ফাওয়াহিশ, আমি ইউরোপের দিকে যাইতে চাই না, আমি কোনো কিছু দুনিয়াতে আমি না খাই মরে যেতে চাই, আল্লাহর কাছে যা খাইতে চাই। বাবা বড় বড় দাড়িওয়ালা, আবার হজ উমরা করতে আগ্রহী, বা হজ উমরা করছে, শেষ, আমার ছেলে ধ্বংস হয়ে গেছে। আছে না নাই? এই দেখছে আরো 10 জন তার ছেলেকে ইউরোপ আমেরিকা পাঠাইছে। ছেলে বলতেছে ইউরোপ আমেরিকা পাঠাইলে অশ্লীলতা আমি হারায় যাবো। ছেলে বাংলাদেশে এমন কোন জায়গায় পাঠায় যেখানে গেলে অশ্লীলতা আছে? যদি পাঠায়, এরপরেও ছেলে বলতেছে না, তোর এই সমস্ত শরীয়ত চলে না, বেটায় বাঁচতে হবে না, না খেয়ে মারা যাবি, এই সমস্ত কথা চলেনি। আরে তোর সবার আল্লাহ স্তব্ধ করে দেখবে না, তোর আল্লাহ বোমা বানা দেওয়া উচিত। তুই এই সবার রাখার উপযুক্ত না, যেই সবার আল্লাহ দিছে আল্লাহর কথা বলতে, আজকে এই সবার তুই ব্যবহার করস আল্লাহর বিরোধিতা না। আহাল কাহেকার আবু জাহেলও এমন কথা বলে না, তুই যে কথা বলতেছিস, তোর এই সবার বন্ধ হয়ে যাওয়া উচিত। তুই বোমা হয়ে উপযুক্ত 100%। এই কথা কি বললি তুই? সমান কে দিছে? আজকে এই সমান কার বিরুদ্ধে ব্যবহার করস তুই? ছেলে বলতেছে আমি অশ্লীলতা জড়াবো, তুই বলছ হায় হায়, এত কথা মানতে হয় না, মানতে হয় না। তাহলে ওই বাবা তাগুত। কোরআনের ভাষায় কি এই বাবা কি? আল্লাহ কোরআন এই কথা বলছে, এটা মানুষ বোঝে না। তাগুত বললেই বোঝে, তাগুত মানে হলো এটা হলো শেখ হাসিনা। কেন বাবা? ওয়ালাকাদ বাসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহ ওয়া ইজতানিবুত তাগুত। আল্লাহ বলেন প্রত্যেক নবীর আল্লাহ দুইটা জিম্মা দিয়েছে। কয়টা? এক হলো আল্লাহর মানতে হইব, আর আল্লাহ ছাড়া সব ছাড়তে হইব, আল্লাহর বাইরে সব ছাড়তে হইব। এটা প্রত্যেক নবী রাসূলের দাওয়াত। এই ব্যাপারে একবারে নূহ আলাইহিস সালাম থেকে নিয়ে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার আকীদা, এই আল্লাহ কি মানতে হবে, আল্লাহ ছাড়া যা আছে ছাড়তে হবে। যদি আল্লাহর বিধানের বাইরে বাবা বলে, বাবা তাগুত, বাবার কথা মানা লাগে, এই বিশ্বাসে যদি কেউ বাবার কথা মানে, সে তাওহীদের সাথে শিরককে মিলাইছে। কেউ যদি স্বামীর কথা মানে, স্বামী বলছে বেপরদা যাইতে হবে, গায়ে হলুদের অনুষ্ঠানে যাইতে হবে, হারাম চাকরি করতে হবে, একবারে চাকরির লেভেলে পাঠিয়ে দিছে, পুরুষের সাথে গল্প করে আর যায় আর চাকরি করে, ওই স্বামীর কথা মানা ওই বিবি মনে করছে জরুরি। আমরা আরেকটা কথা ওই বিবির ব্যাপারে বলতে চাই, এই বিবি ইমানদার হইলেও, নামাজ রোজা করলেও, এই বিবি ইমানের সাথে শিরককে মিলাই দিছে, স্বামীর লেভেলকে আল্লাহর লেভেলের উপরে দিছে। ওই কোরআনের ভাষায় তাগুত। প্রত্যেক নবী দাওয়াত দিছে এই স্বামীর ত্যাগ করতে হবে, এই বাবারা ত্যাগ করতে হবে। যদি কোন নেতা, সে আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, জামাত ইসলাম হোক, অথবা ইসলামী দলের কোন নেতা, অথবা ইসলামী কোন বিশ্বাস, অথবা কোন একবারে রাজাদিরাজ যার শোহরত ছাড়া পৃথিবী ছড়া গেছে, এমন কোন বুজুর্গ আল্লাহ না, আল্লাহর বিধানের বাইরে যদি কোন বিধান দেয়, আল্লাহ বলছে মদ খাওয়া যাবে না, ওই বিধান দিতেছে, ওই বাইশ ভান্ডারি কাটা মদ খাওয়া যাইব, মারেফত, এটা যদি নেশার ঘরে না যাও, গাঞ্জার কুলকি যদি না জানো, এটা তো হইব না। ওর কথা মান না, ওর বুড়িটা করতেছে, হ্যাঁ দেন বস, আমার একটু গাঞ্জা দেন, আমি একটু টানি। এই বেটায় সবচেয়ে বড় মুশরিক, ওর পিসাবে আল্লাহর উপরে রাখছে, যে পিসাবে নির্দেশ দিছে গাঞ্জা খাওয়া যায়, হারাম খাওয়া যায়, মদ খাওয়া যায়, ওই পিসাব যদি আল্লাহর বিধান থাকতো, ওই পিসাবের গলা আর মাথা, বুঝেন নাই, গলা আর শরীর আলাদা হয়ে যেত। আল্লাহর বিধানের ডাইরেক্ট বিরোধিতা। কয়েকটু গাঞ্জা বলে টান্না দিলে ওর মারে কত ওটা আছে না নয়, এটা শিরক। যদিও মনে করছে এই পথে জান্নাতে যাওয়া যাবে, এই পথে জাহান্নামে যেতে হবে, সবচেয়ে বড় জাহান্নামে। তাহলে সব নবীদের কাজ কি বলে? আরে তাগুতকে ছাড়তে হবে, আল্লাহকে মানতে হবে। তাগুত মানে কি? শেখ হাসিনা। তাগুত মানে তোমার বন্ধু, তোমার যে বন্ধু তোমার উপর এত পাওয়ার সৃষ্টি করে, আল্লাহর কথার বাদ দিয়া তোমার নামাজের সময় এসে বন্ধুকে না নামাজে যাইস না,
আর তুমি মনে করো বন্ধুত্বের একটা আছে না কথা, বন্ধুত্বের কথা তো রাখতে হয়। এই জন্য তুমি নামাজ ছেড়ে দিলা, চল ঠিক আছে আড্ডা দে, ভিডিও গেম খেলতে গেছো গা, আবার এখন খেলতে যায়, কি জানি ব্যাডমিন্টন খেলতে যায়, এটা না ব্যাডমিন্টন তো করে, ও ব্যাডমিন্টন খেলতে গেছে, আর আরেক বন্ধু নামাজে কোন নামাজ পড়ে পড়িস, ও মনে করছে হ্যাঁ এটা না পড়লেও চলিবে, এই জন্য হয়ে গেছে গা ওর এই বন্ধু তাগত। এই বন্ধুরা যতদিন হয় না ছাড়বে, ওর ভিতরে তাওহীদের সাথে শিরিক যুক্ত আছে, তাওহীদের সাথে শিরিক যুক্ত আছে। যেই বন্ধু মনে করো অবৈধ প্রেম করছে, কসল তোরে লে যাইতে হইব, এটা রিক্সে, কি রিক্সে, আমি এক বেটিরে বাগালে তুই সহযোগিতা কর, আল্লাহ কইছে না এই সহযোগিতা করা যাবে না, হারাম এটা, ওই করা সহযোগিতা করা লাগবে। বন্ধুত্বের একটা ডাক আছে না বুঝো, এই তোরে বানাই সেক্রেটারি, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম, আমি বানাইছি, আল্লাযী খালাকাকুম, এ মানুষ রবকে মানো, রবকে আরে বানাইছিস, আমি বানাইছি তোরে, তোর বন্ধু তোরে বানাইছে। বন্ধুর কথা তুই রিক্সে যা আরেকটা মেয়ের হলে তুই আয় বললি, কোন বন্ধুর কথা হুজুর রাখতে হয় না। হ্যাঁ, প্রত্যেক নবীর আল্লাহ পাঠাইছে এই যুবককে বুঝো, এই বন্ধুরে ছাড়া লাগে, তোমার ভিতরে তাওহীদ পূর্ণতা পায় না, এই বন্ধুরে যদি তুমিও আরেকবার আকাম করো, হয় যদি কেউ বন্ধুত্বের কথা মানতে হয়, আমরা বলবো তাওহীদের সাথে শিরককে তুমি মিলাইছো। হ্যাঁ, কে মিলাইছো? তাহলে তাগুত বন্ধু হতে পারে কি পারে না? পারে কি পারে না? আমাদের কোন মুসলমানের বন্ধু তাগুত হইতে পারে না, কিন্তু সমাজের প্রত্যেকের বন্ধু তাগুত। বন্ধুর কথা এখন উপরে, আল্লাহর কথা নিচে। বন্ধুর কথা কি? আল্লাহর কথা আছে না? না, যে স্কুলে পড়ে ওই স্কুলে নিয়ম হলো কেউ বোরকা পরে ঢুকতে পারবো না, আছে না এমন স্কুল? আছে না? না, মানে বোরকা পরা যাবে। বাংলাদেশে এমন কিছু স্কুলে হিজাব পরা উঠেছে, হিজাব আর বোরকা এক না। হিজাব মানে নিজের চেহারাকে আরো আকর্ষণীয় ভাবে পেশ করা, এই যে গোল করে একটা পেশাইবো চেহারা, এটা আমি হিজাবের অর্থ কি করে দিই, নিজের চেহারাকে আকর্ষণীয় হিসাবে পেশ করা। একটু ভালো করে কোনো মেয়ে যদি একটা সুন্দর ওড়না পরে, ওরা বেশি সুন্দর লাগে না ওড়না ছাড়া দিলে বেশি সুন্দর লাগে? ওড়না পরা ওটার তো বখাতে মনে হয় বেশি। এই যে হিজাব, আমি কই হিজাব মানে কি? আকর্ষণীয় পেশ করা। অনেক জায়গায় হিজাব নিষেধ, এই যে অনেক জায়গায় বোরকা পরা নিষেধ। এক প্রতিষ্ঠানের আইন, এই প্রতিষ্ঠানে পড়তে হইব, এই প্রতিষ্ঠানের আইন মাইন না, কোনো সমস্যা নাই, ওর দিলে কোনো পেরেশানি নেই। এত বড় একটা প্রতিষ্ঠান, নাম করা প্রতিষ্ঠান, এনজিওদের প্রতিষ্ঠান, এখানে বোরকার নিয়ম এটা মানা দরকার নাই, এটা মানা দরকার নাই। এই প্রতিষ্ঠানকে যে মাইনা, যেই বাবা মানছে, যেই মা মানছে, যেই সন্তান মাইনা ওই প্রতিষ্ঠানে ঢুকছে, এই তিনজনের ভিতরে শিরিক আছে, এই তিনজনের ভিতরে শিরিক আছে। শিরিক কার ভিতরে? এই তিনজন। কারণ ওয়ালাকাদ বাসনা এদের অর্থ বুঝে নাই, পাগলে বুঝলে কোনো পেরেশানি ছিল না। নবীদেরকে এই জন্য পাঠাইছে, আল্লাহর এই মানতে আর কাউরে মানা যায় না। তাগুত মানে কি? তাগুত মানে শয়তান, তাগুত মানে নস, তাগুত মানে ওই প্রতিষ্ঠান। কোন স্যার এই কথা বলতেছে, একবার ভালো ইংলিশ ভালো পারে, বুঝলেন? আবার ইংলিশ পারলে আবার ইংলিশের মতো চেহারা হয়েছে, মানে একে কি জানি। ভাষার সাথে তো আসলে শরীয়তের কোনো শত্রুতা নাই, ভাষা আল্লাহর দান। ভাষা কি? আমাদের দেশে ভাষা শুধু ভাষা হিসাবে আসে না, ভাষা একবারে পুরা একটা সভ্যতা নিয়ে আসে। ইংরেজি ভাষা তার সভ্যতা নিয়ে আসে। কেমন জানি যারা ইংরেজি পারবো, ওই মুসলমান পরিচয় দিতে ওর কাছে ইউরোপিয়ান দিকের স্টাইলে পরিচয় দেওয়া পছন্দ। কি বাবা, ভাষা আল্লাহর দান, তুই আল্লাহর ভাষা পাইয়া তুই পরিচয় দেস যারা তাগুত, যারা আল্লাহর দুশমন, এদের পরিচয়টা তোর কাছে ভালো লাগে, তোর হয়েছে নাকি? সমস্যা কোথায় ভাই? আমার কথা বুঝতেছি, কথা অনেক গুরুত্বপূর্ণ বলতেছি যে এরা তাগুত। এটা কি? যে মনে করে প্রতিষ্ঠানের কথা মানতে হয়, বোরকা ছাড়তে হয়, ও প্রতিষ্ঠানের কথা মানে, আর বাপ মা ওকে মানা লাগে। যেই শিক্ষা ব্যবস্থার কারণে আমার ছেলে হোক আমার মেয়ে হোক, যেই শিক্ষা ব্যবস্থা যাওয়ার কারণে ওই মেয়েদের সাথে আড্ডা দেয়, ওই হারামের সাথে জড়ায়, আল্লাহ কয় এটা ছাড়তে হয়। ওর কথা আমার ছেলেরা এত অশিক্ষিত বানানো, তুই শিক্ষিত ছেলের লইয়া শিক্ষিত পাপী হয়ে কিয়ামতের দিন তুই উঠবি, শিক্ষিত আবু জাহেল হয়ে তুই কিয়ামতের দিন উঠবি। তুই কথা মনে রাখ, যেখানে আল্লাহর হুকুম নাই ওটা তুই মানলি, আর যেটা আল্লাহর হুকুম এটা ছেড়ে দিলি, তো তোর কাছে আল্লাহর হুকুমের কোনো ভ্যালু নাই। তোর কাছে শিক্ষার ভ্যালু, সামাজিকতার ভ্যালু। এই সামাজিকতাতে তুই কি পাইছ? মানে কি সুখ পাইছো তুমি এই সামাজিকতা দিয়া? তোমার বিবি তোমার কথা মানেনি, তোমার সন্তান তোমার কথা মানেনি। যেই সামাজিকতার কারণে সমাজের তাগুত বানায়া, রব বানায়া, সমাজকে মাইনা একবারে তুমি এমন এক জায়গায় বিয়ে করছো, এখন বউ তোমারে মানে না, ওই সমাজের কথায় তোমার সন্তানকে দিলা, ওই সন্তান তোমারে মানে না। আর এখন আক্ষেপ করো আমার ছেলে আমার কথা মানে না, আমার বিবি আমার কথা মানে না। তোরে সকাল সন্ধ্যা জুতা দিয়ে পিটানো দরকার। তুই আল্লাহরে বাদ দিয়া সমাজের নিছক, এই সমাজ তোরে অবশ্যই জুতার বাড়ি দিবে, এই বিবি অবশ্যই তোর জুতার বাড়ি দিবে, এই সন্তান তোর অবশ্যই জুতার বাড়ি দিবি। তুই তো ইমানের সাথে শিরিককে মিলাইছিস, তুই ইমানের সাথে শিরিককে মিলাইছিস। নাফরমান
নিজের জায়গা আবু জাহেলের জায়গা একটু দিলের ভিতরে কাঁদে না? আল্লাহর জায়গায় জায়গায় তুই খাটো করস, সমাজে খাটো করস, বিবির কাছে খাটো করস, বসের কাছে খাটো করস, সব জায়গায় আল্লাহরে খাটো করা। আর তুই দাড়ি টুপি রাইখা নামাজ পড়া তুই জান্নাতে যাবি। আল্লাহু আকবার। তোর দুনিয়াতে আসার প্রথম শব্দ ছিল আমি আল্লাহকে সবার উপরে রাখবো। আল্লাহকে আমি সর্বপ্রথম কানে যদি মুসলমান হই তাহলে কোন আওয়াজ শুনছিলাম? কার ভাই কি শুনছিলাম? শুনছি না? আল্লাহ আকবার মানে কি? আর বাবারে আল্লাহ কইছে এই তোরে যে আমানত দিছি তোর ছেলে মেয়ে ওর কানে কথা পৌঁছায় দে, ওই যেন সমাজে আমার জায়গায় না রাখে, বাবারে না রাখে, স্বামীরে না রাখে, চাকরিরে না রাখে, ব্যবসারে না রাখে, প্রতিষ্ঠানে না রাখে, দুনিয়ার কাউকে আমার জায়গায় রাখতে পারবে না, আমাকে সবার উপরে রাখবে। এই ঘোষণা তোমার জীবনের প্রথম ঘোষণা। তুমি এই কথা ভুলে গেলে কেন? তোমার হয়েছে নাকি? হয়েছে নাকি? আল্লাহ আজানে যাও পানি দাও। নিজের রুচিকে, নিজের পারিবারিক রীতিকে যে আল্লাহর লেভেলে রাখে, কার লেভেলে, এবং মনে করে যে আমার এটা মানতে হবে, এই যে লেভেলে যে মনে করে, কোরআনের ভাষায় এটা হলো তাগুত। কোরআনের ভাষা কি? যে মনে করে বন্ধুর কথা মানতে হবে, সুস্পষ্ট কোরআনের বিরুদ্ধে যায়া আমরা মনে করি সে তাওহীদের সাথে শিরককে মিলাই দিছে, তাওহীদের সাথে শিরককে মিলাই দিছে। যে মনে করে বসের কথা মানতে হয়, এজন্য আমাদের দেশে বহু নারী এখন সতীত্ব লীন করে। কার কথা মানতে গিয়া? বসের কথা মানতে গিয়া। আছে না নাই? যে মনে করে বসের কথা মানতে হয়, তবুও চাকরিটা করতে হইব, বসের শয্যা গ্রহণ করতে কোনো আপত্তি নাই, আমরাও তাকে আবু জাহেল বলতে আপত্তি নেই। এই মেয়ে যদি নামাজি হয় পুরো জীবন দিয়ে দেয় না, মানতে হয় না। আল্লাহর উপরে কাউকে মানার কোনো কথা কোন নবী বলে নাই, কেউ বলতে পারে না। যেই বলবে সে আল্লাহর উপরে তার স্থান দিয়ে দেয়, আল্লাহর সাথে তার সম্পর্ককে নষ্ট করে দেয়। সমাজে এমন নারী আছে না নাই? আছে না নাই? একবারে ভালো করে বোঝেন, একবারে ভালো করে বোঝেন এই কথা, না বোঝেন সমস্যা। একবারে দুনিয়াতে বাঁচার জন্য চাকরি একটা করতে, হারাম চাকরি বাপ মা করতে বলতেছে, অথবা আপনার একটা চাকরি দরকার। এই সমাজে হারাম চাকরি ধরা গেছে, হারাম চাকরি আমাকে করতেই হবে, তাহলে আমি চলবো কি করে? আচ্ছা, যে মনে করে এই চাকরি ছাড়া চলতে পারবো না, হারাম চাকরি ছাড়া, ওই তাওহীদের সাথে শিরক মিলাইছে কি মিলায় না? আল্লাহ নিজে বলতেছেন ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, আমি ওরে খাওয়াবো। কে খাওয়া? আচ্ছা, আল্লাহ এই কথা বলছে, আল্লাহ খাওয়াইবো। আল্লাহ মিথ্যা কথা বলছে? ওই কথা অনুযায়ী আল্লাহ কথা সত্য? হয়তো এটা বলতেছে আমি খাবো কি করে? আল্লাহ কথা আমি হালাল রিজিক খাওয়াবো, তো আমি না খাওয়া মারো না, তো হালাল রিজিক খাওয়াবো। কার কথা? মানে মনে করতে চাকরি ছাড়া খাওয়া যাবে না, ইউরোপ আমেরিকা যাওয়া ছাড়া চলা যাবে না। এই যদি হারাম, এই যে শিক্ষা ব্যবস্থা, এই ব্যবস্থা যদি আমি বড় সার্টিফিকেট না পাই, আমি এ ছেলেটা কি করবে? আরে বাবা, আপনি যা দেখেন, যা রিক্সা চালা হয় আপনার চেয়ে ভালো আছে, ভিক্ষা করে আপনার চেয়ে ভালো আছে মিয়া। হারাম চাকরি খেতে গিয়া বড় সারাদিন ধমক খান, রিক্সা চালক জীবনে ধমক খায় না মিয়া। আপনার জীবনেও একদিন এমন আচরণ পান নাই রিক্সা চালক তার বিবির কাছে যে আচরণ পাইছে, যদি তাদের ভিতরে দিন থাকে। যে তাদের ভিতরে কি থাকে? একবারে বাদাম বেচে আল্লাহরে মানতে গিয়া বহু এখানে আছে নেককার সাথে, চাকরি করতে পারতো আরামে, ও বাদাম বেচে ওর যে সুখ, এই সুখ আপনি সারা দুনিয়ার হারাম খেয়ে জীবনে পাইবেন না, পাইবেন না। সুখ আপনি পাইবেন কিনা, কিনতে পাওয়া যায় না সুখ, সুখ কিনতে পাওয়া যায় না। এই জন্য ভালো করে বোঝেন, এই রিক্সা চালক সাধারণ মানুষ বাদাম বেচে, আচার বেচে, এমন বহু মানুষের ছেলেদেরকে আমরা পড়াই। কি সুন্দর মাথা নত করে ছেলে হাতে আপনার ছেলেরে পড়ালেখা করাইয়া আপনারা জারি দেয়। সূক্ষ্ম জন্মিয়া আল্লাহরে বাদ দিয়া সমাজের রব বানায়া, নেতার রব বানায়া আপনি সূক্ষ্ম দেন। আল্লাহর কসম, আপনি সহ্য করে গেছেন, আপনার বিবির ধমক, মেয়ের ধমক সহ্য করে গেছে। আপনি পুরুষ নামিয়া, এজন্য আপনার কাছে এগুলো পেরেশানি লাগে না। আপনি যদি জানতেন ওই বাদাম বেচতেওয়ালা ঘরে ঢোকার সাথে সাথে তার বিবিকে আপনার এত পেরেশানি তো দরকার নাই। আমরা আল্লাহ যা খাওয়ায় চলবে, যেখানে রাখছে রাখছে, দুনিয়াতে আমরা বেশি দিন থাকুন না, আমাদের যত সুখ করার জান্নাতে করুন। আপনি সকালে ঘুম থেকে উঠে তোর দেওয়া লাগবো না, আপনি আরামে যতটুকু আল্লাহ দেখাবো, না খাইলে বাদাম না ওই আপনি বাদাম বেচবেন, ওটা দিয়ে আমরা চিরা ভিজা খাবো। এমন বহু লোক আমাদের কাছে তার বিবি ওই চিরা ভিজা খায়, কি খায়? তারপরে আপনি কষ্ট করেন না, আপনার পুরো জীবন দিয়ে দেখেন আপনি এমন বিবি পাইছেননি। সমাজের পূজা করেন আল্লাহরে বাদ দিয়া। আপনি চিনেন কোন জায়গায় ধরা গেছেন? আল্লাহরে চিনে? আল্লাহরে জানলে এই কথা বললেন না।
ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা। সবাই আল্লাহর বিরুদ্ধে কৌশল করে, আল্লাহ করে। আমি সুযোগ দেই, ওরে পেশাই, ওরে পেশাই, ও লাত্তি খায় সব জায়গায়, আর সব জায়গায় লাত্তি খায়। বিবির কাছে লাত্তি খাওয়ার চেয়ে বড় আর কি আছে? মেয়ে এত বাহাদুরি করেন আল্লাহরে বাদ দিয়া, এত বড় শিক্ষিত হইয়া। আগে আমরা দেশ গ্রামের মূর্খ কৃষকরা দেখছি বিবি মাথার সামনে নত করে রাখে, 3 বেলা একবার গরম খাবার সামনে রাখে, স্বামী কি চায় সব রাখে, ফোলাপান সব পাইলা সব রেডি রাখছে। এমন একটা দিনও সুখ করে আপনি যাইতে পারেন নাই। আল্লাহরে বাদ দিয়া মেয়ে সুখে আছে, তাও কথা শুনাইতে এসে না। আমার কথা বিশ্বাস হয়? দেশ গ্রামের সাধারণ কৃষক, বাবা একবারে সাধারণ কৃষক, তার বিবি তার সেলুট দেয়, পোলারা মাথা নত করে চলে। আপনি অনেক বড় শিখতে শিখতে অনেক বড় শিক্ষিত হয়েছে। আমরা পোলা তো আপনার আদেশ দেয়, বুড়া হয়ে গেছে, আপনার পায়ে ব্যথা, এরপর আপনার বাজারে পাঠায়। ওই আপনি আল্লাহরে বাদ দিয়া সমাজরে পূজা করা, শিক্ষারে পূজা করা, ছেলেরে পূজা করা, বিবিরে পূজা করছেন। এখন এদের পূজা করতে করতে এই দুনিয়া থেকে বিদায় নিতে হবে। আপনি আল্লাহরে দেখে যেতে পারবেন না যতক্ষণ না তওবা করবেন। তাহলে শিরিক মানে কি? বুঝলেন আমার কথা? শিরিক মানে মূর্তি পূজা করা, শিরিক মানে বউ পূজা করা। আল্লাহর কথার বাইরে বউ যেটা বলে, সামাজিকতা আছে, রাখতে হবে না। আপনি বউরে পূজা করেন, আল্লাহরে না, আল্লাহরে পূজা করেন না। আর বউ স্বামীরে পূজা করে, ওই যে যাইতে বলছে অনুষ্ঠানে, ওর বন্ধুর অনুষ্ঠান যাইতে হইব, সেলফি তুলতে হইব, এ সমস্ত জানোয়ার দিয়া দুনিয়া ভরে গেছে। এদের মুক্ত না করতে পারলে আল্লাহর দিন প্রতিষ্ঠিত হবে না। এদেরকে মুক্ত করতে হবে, তওবা শিখাইতে হবে। আরে তোরা আল্লাহর গোলাম না, তোরা সমাজের গোলাম, বউয়ের গোলাম, তোরা নাপাক গান্দার গোলাম, তোরা হারামের গোলাম, তোরা সুদের গোলাম, তোরা ঘুষের গোলাম, তোরা একবারে নাপাক নর্তকীদের গোলাম। তোরা রাতে দেখো নর্তকীদেরকে, দিনে দেখো নর্তকীদেরকে, জায়গায় জায়গায় নর্তকীরে দেখো। তোরা আল্লাহর গোলামি করস না, তোর চোখ ওঠে নর্তকীর দিকে। তুই যদি ইমানদার হতি তা তোর চোখ উঠতো সব জায়গায় আল্লাহরে খুঁজতি। একদিন না একদিন তুই আল্লাহরে দেখতি, তোর জবান বলতো আল্লাহর কথা, তোর কান বলতো আল্লাহর কথা, তোর কান শুনতো আল্লাহর কথা, তোর হাত দ্বারা হয়তো আল্লাহর কাজ, তোর পা আগাইতো আল্লাহর দিকে। তুই আল্লাহরে ছাড়ার কারণে সকাল থেকে সন্ধ্যা হাতের কোনো কামাই আল্লাহর জন্য নাই, চোখের কামাই আল্লাহর জন্য নাই, জবানের কামাই আল্লাহর জন্য নাই, পায়ের কামাই আল্লাহর জন্য নাই। নাপাক গান্দা, বেনামাজি, বেপরদা বিবির জন্য, মেয়ের জন্য, একবার একটা লম্প ছেলের জন্য 10টা মেয়ের সাথে প্রেম করে ওটার জন্য তোর টাকা খাবে। তোর মতো জানোয়ার দুনিয়াতে না থাকা অনেক ভালো, অনেক ভালো। তুই থাকিস না, তুই থাইকা দুনিয়াতে আরো কষ্ট করবি। কিছুদিন পরে তুই এমন অবস্থায় বিছানায় হাঁকবি মুতবি, তোর ছেলেকে ডাকবি, তোর লোকে তাকাইব না, কথাও কইব না। তোর এমন অবস্থা হইব, তোর তুই মনে রাখিস। তুই যদি জীবন না পারলাস, যদি আল্লাহরে না মানস, তুই বিছানায় হাঁকবি মুতবি, তোর বউ আইব না, আইব না। তোর ছেলে মেয়ে তোর একবারে বৃদ্ধাশ্রমে নিয়ে দিব। তোর ছেলে মেয়ে যদি জান্নাতকে চিনতো, আল্লাহকে চিনতো, তাহলে তোর গু সাফ করতো, আর গুয়ের ভিতরে তোর গু খেরান পাইতো না, জান্নাতের সুবাস পাইতো, জান্নাতের সুবাস পাইতো। যে আমি পিতামাতার খেদমত করতেছি। জান্নাতে যাওয়ার মানুষের বড় কোনো কারণ নাই, ওই পিতামাতার সেবা করা। পিতামাতা বৃদ্ধ অবস্থায় শুয়ে আছে, ওই সময় ওই পিতামাতার সেবা করতেছে। ওই গুমুখ পিতামাতার সাফ করে না, ওই জানে এই ওর অনেক ত্রুটি আছে। এই পিতামাতার গুমুখ সাফ মানি ওর জন্য জান্নাতের রাস্তা খুলতেছে, জান্নাতের রাস্তা। ওই পিতামাতার গু সাফ করতো, আর মনে করতো আরো যদি অনেক হাজার হাজার বছর আমার পিতামাতা বাঁচত, আর আমি আরো বড় জান্নাত কামাইতে পারতাম। এই স্বপ্ন তুমি না শিখানোর কারণে তুমি তোমার ছেলের তাগুত বানাইছো, সময় তাগুত বানাইতো, সব তাগুতের পূজা করা। এখন তোমার গুয়ের গন্ধে তোমার বউ কাছে আহে না, তোমার মেয়ে কাছে আহে না, একবারে ওই জায়গায় যায় না কেউ তোমার কাছে। কেন চায় না? তুমি এক জানোয়ার, আর কিছু জানোয়ার জন্ম দিছো। জানোয়ারের পেট থেকে জানোয়ারের বংশ আসে, আনোয়ারের পর থেকে আনোয়ারের বংশ আসে, ইমানদারের পেট থেকে ইমানদার আসে। আবার আল্লাহ চাইলে অনেক সময় আল্লাহ বিপরীত করতে পারে, কিন্তু এটা আল্লাহর দেওয়া। কিন্তু বাস্তবে তুমি যেমন চাষাবাদ করবা এমনই ফলাফল পাইবা। তুমি চাষাবাদ করছো গায়রুল্লাহকে, আল্লাহকে বাদ দিয়া তোমার বিবিকে সাজাইছো, মেয়েকে সাজাইছো, সমাজকে সাজাইছো, রাষ্ট্রকে সাজাইছো। এই রাষ্ট্র আর কোনো কিছু দরকার নাই। একবার আওয়ামী লীগ পিডায়, একবার বিএনপি পিডায়, একবার ডাক্তার ইউনূস পিডায়, সবাই মিল্লা এই জনগণের উপরই সব ধরনের পেরেশানি যায়। কারণ এই জনগণ আল্লাহকে বাদ দিয়া গায়রুল্লাহকে রাখছে, কোরআনকে বাদ দিয়া সংবিধানকে রাখছে। এখন এই সংবিধান নিয়ে এইটারে ঠিক করা লাগবো। কিয়ামত পর্যন্ত তুই ঠিক কর, তোর নতুন করা বিরাট খাওয়ার রাস্তা তোর তৈরি হয়েছে। জাতিগত ভাবে এই জাতি শিরকের সাথে যুক্ত, কারণ এই জাতি আল্লাহ কোরআনকে বাদ দিয়া পুরাপুরি এমন না নেয়। চাঁদাবাজ, চান্দাখোর, হারামখোর, ধর্ষক যারা জনগণের টাকা লুট করে একের পর ওদেরকে দিয়া, আর ওই মনে করে ওই সুখে থাকবে। আল্লাহর কসম, তোরা বারবার নতুন করে জুলুমের শিকার হবি। কিছুদিন আওয়ামী লীগ, এখন আবার বিএনপি। এখন ক্ষমতায় যাওয়ার আগে নির্যাতন শুরু করছে, যাওয়ার পরেও করবো। এটা করাই নিয়ম। কারণ তুমি মনে করছো আল্লাহর বাইরে তুমি বিএনপির কথা মানবা, আওয়ামী লীগের কথা মানবা, তোমার জন্য মাই সারা দুনিয়াতে কোনো কিছু অপেক্ষা করে না, করে না। ঝামেলা ভিন্ন জায়গায়, রাষ্ট্রের সব জায়গা থেকে আল্লাহরে বার্তা দিছো, আবার চুপচাপ। কি রে বাবা, এই জাতির কোনো শরম নাই, লজ্জা নাই? কেমনে এটা কই, কিভাবে মাথায় ধরলো? আওয়ামী লীগ সুখ দিব? আওয়ামী লীগ তো তার পক্ষে লোকদের কথা বলে।
বিএনপি তার পক্ষের লোকদের কথা বলবো, একমাত্র আল্লাহ আছে যিনি ইনসাফের কথা বলবে, কোরআন আছে ইনসাফের কথা বলবে, মোহাম্মদ আরবি বলবে, দুনিয়ার কেউ বলতে পারবে না। এই কথা দিলের ভিতরে ঢোকে না যে আল্লাহর বাইরে কেউ ইনসাফ করতে পারে না, প্রত্যেকেই তার পক্ষে কথা বলবে, তার স্বার্থে কথা বলবে। আর তুমি আইসো যারা জীবনে কোনোদিন আল্লাহর নাম মুখে নেয় না, মুখে নেওয়া হারাম করে দিছে, ইসলামের নাম যেই দলগুলো মুখে নেওয়া হারাম করে দিছে, তুমি এদের কাছ থেকে সুখ চাও। তোমার মতো আহমক, তোমার মতো তাওহীদের সাথে শিরিক মিলানো লোক দুনিয়াতে আরেকজন নাই। একবারে ভালো করে বুঝো, যেই মার সন্তান, যেই বাবার সন্তান আওয়ামী লীগ বিএনপি করে, আল্লাহর দিনকে চায় না, আল্লাহর দিন রাষ্ট্রীয় ভাবে চায় না, ওই বাবা মার চেয়ে হতভাগা পোড়া কপাল পৃথিবীতে কেউ নাই, হতে পারে। এটি আপনি ভালো করে বুঝেন, না বুঝলে মনে করবো আমরা কি কঠিন কথা বলতেছি। আল্লাহর কথা এখন কঠিন মনে হয়, বউয়ের ঝাড়ি কঠিন মনে হয় না, পোলার ঝাড়ি কঠিন মনে হয় না, নেতার ঝাড়ি কঠিন মনে হয় না, পুলিশের পিটানি কঠিন মনে হয় না, ওদের অন্যায়ভাবে জুলুম, নির্যাতন, মামলা, প্রসার কোনো কিছু কঠিন মনে হয় না। এই জাতি সব জুলুমকে সহ্য করে নিছে। এই জাতি আসলে সত্যিকার অর্থে নাপাক গান্দার ভিতরে থাকতে থাকতে এখন নাপাক গান্দা ছাড়া ভালো লাগে না, এই জুলুমই এদের কাছে ভালো লাগে। সত্যিকারের নূর, আলো, সুগন্ধি এদের কাছে পছন্দ না এই জাতির কাছে। তাহলে এই জাতি তাগুতের লেভেলে রাষ্ট্রীয়ভাবে হয় আওয়ামী লীগ না হয় বিএনপি সেট করছে কি করে না? ওরা ইসলাম চিন্তা করে, ইনসাফ চিন্তা করে, সত্যিকারের বিচার ফয়সালা চিন্তা করে, মাসলুমের অধিকার প্রতিষ্ঠিত করে, গরিবের অধিকার প্রতিষ্ঠিত করে। ওরা সবাই নিজে বড় বড় পেট হয়, জনগণের টাকা খাওয়া হালাল মনে করে, সবাই মিল্লা খায়, একবারে নিম্ন পর্যায়ে লোকটা পর্যন্ত খায়। কিন্তু যেই জাতি আল্লাহরে ছেড়ে দিছে, ওই জাতির আল্লাহ এইভাবেই আকলকে বিলুপ্ত করে দিছে। কুল আফাগাইরাল্লাহি তা'মুরুন্নি আ'বুদু আইয়ুহাল জাহিলু। ওহে মূর্খের দল, তোকে ন্যূনতম আকল নয়, তো আকল খেয়ে লাইছো। এত জুলুম যারা করে, এত নির্যাতন যারা করে, এত চাঁদাবাজি যারা করে, এত হারাম যারা খায়, এত মামলা যারা দেয়, ওদেরকেই তোদের পছন্দ। কারণ তোর আকল নষ্ট, তোর ন্যূনতম আকল নাই, তুই তো মূর্খ। শুধু মূর্খ না, একটা মূর্খের জাতি আমাদের এই জাতি। বুঝতে হবে, এটা বহু আগে আল্লাহ তাআলা বলছেন। কত আগে? কি কয়? আইয়ুহাল জাহিল। আমরা এটা জানি, কিন্তু জানি কি জানেন? কথা বলেন। তাহলে যতক্ষণ পর্যন্ত ভালো করে বোঝেন, আমাদের রাষ্ট্রীয় ভাবে তাগুত আছে না নাই? আল্লাহর দিন প্রতিষ্ঠিত করে, কোরআনের আইন, রাসূলের আইন, মানুষের অধিকার, পিতামাতার অধিকার, বাপমার অধিকার, স্বামীর অধিকার, কোন অধিকারই তো নাই রে বাবা। কেন নাই? অধিকার যিনি দেয় ওনার সাথে সম্পর্ক নষ্ট। আবার অধিকারের তালাশ করো না, ইমানের সাথে শিরিক মিলায়া, তাওহীদের সাথে শিরিক মিলায়া এই বেচারা মনে করছে সুখ পাবে না। কোন জাতি কখনোই সুখ পাবে না যেই জাতি যতক্ষণ পর্যন্ত একমাত্র তাওহীদকে না আনবে, কোরআনকে না আনবে, আল্লাহকে না আনবে। আল্লাহর লেভেলে নেতারে রাখা যায়। এই জাতি নেতারে রাখছে কি রাখে না? হ্যাঁ ভাই, রাখে না। আচ্ছা, আমাদের যে আইন চলে, এই আইন কোরআন, এই বিচারকরা সবচেয়ে বড় জালেম না বাংলাদেশে? এ ভাই, জালেম না? একবারে আওয়ামী লীগ সহ ফ্যাসিস্ট যারা আছে, আগে পিছে যারা, সবচেয়ে বড় ঝামেলা কে করে? বিচারকরা করে কি করে না? ওদের একটা কলমের খোঁচা একজনের জীবনকে বরবাদ করে না? ওরা আল্লাহর বিধান না গায়রের বিধান মানে? আরে আল্লাহর বিধান না গায়রুল্লাহর বিধান? ওই জুলুম করবো না, সুমা দিব তোমার, অজুলুম করবো না, ওর জুলুমই প্রাপ্য। এজন্য যারা মোটামুটি ঘর সংসার করতেছিল আর বিচারকের কাছে গেলে ওইটা আরো ঢিসমিস হয়েছে গেছে, মোটামুটি মামলা মোকদ্দমা করে কিছু একটা করবো, দরজত গেছে, সব আলাদা হয়ে গেছে। কেন? ওখানে ফয়সালা হয় না, ফয়সালা আসমানে হয়। কোথায় হয়? আসমান থেকে ফয়সালা নিতে শিখে, আসমান থেকে। তাহলে তোমার বিচারালয় তাগুতে ভরা কি ভরা না? আর পুলিশটা কার কথা মানে? পুলিশ জনগণের সেবক না, জনগণের বন্ধু। জনগণের টাকা সবচেয়ে বেশি পুলিশের পকেটেই তো যায়। আর কথা বলছে না, কার পকেটে যায়? জনগণ সবচেয়ে বেশি পিরান খায় কার হাতে? সবচেয়ে বেশি মামলা খায় কার হাতে? সবচেয়ে বেশি গুণের শিকার হয় কার হাতে? এরপরও এই জনগণ মনে করে না, পুলিশ জনগণের আপর বন্ধু। কুল আফাগাইরাল্লাহি তা'মুরুন্নি আ'বুদু আইয়ুহাল জাহিলুন। তোদের আকল নাই, আল্লাহ তোদের আকল নিয়ে গেছে, বিবেক নিয়ে গেছে। তোরা বন্ধু, আসলে এই বন্ধু, এই পুলিশ বন্ধু কোনোদিন হতে পারবে না যে সত্যিকারের ইসলামী শাসন ব্যবস্থা থাকে। আর একবারে আল্লাহকে যারা মানে, যারা আল্লাহর সৈনিক, ওই পুলিশ যদি কেউ দেখতো, তাহলে দিলের ভিতরে তার আত্মা বড় হয়ে যেত। হ্যাঁ, এখন আমি চান্দাবাজ থেকে বাঁচুম, এখন আমার জীবনের বাহ্যিক নিরাপত্তা প্রতিষ্ঠিত হবে। ওই পুলিশ যদি পাওয়া যেত, যে পুলিশ ওমর ইবনুল খাত্তাব তৈরি করে গেছে, তাহলে ওই পুলিশ দ্বারা হয়তো, কারণ এই পুলিশ তাগুতরে মানে, এই পুলিশ আল্লাহর চেয়ে বেশি, এই পুলিশ চাকরির বেশি প্রায়োরিটি দেয়, মানুষের জীবনের চেয়ে বেশি এদের কাছে হুকুমের দাম। ওই একবারে ওর যে বড় অফিসার, ওর বড় ধর্ষক, ওর বড় চান্দাবাজ, ওর কথা মানাতে মনে করে আল্লাহর বিধানের উপরে ফরজ। ওই হাজার হাজার মানুষের গায়ে গুলি করতে দ্বিধা করে না, ওরা আল্লাহরে মানে না, ওরা তাগুতরে মানে। ওই হাজার বছর সেজদা দিয়া ওই যদি কপালে চান্দা পড়ে না, আল্লাহর কসম জাহান্নামী, জাহান্নামী, জাহান্নামী। জানোয়ার মনে করে অফিসারের কথা মানতে হয়, আল্লাহর কথা
পৃথিবী কোনো, আমি বাংলাদেশ আইনও জানি, শরীয়ত কোনোদিন তুমি মরে যাও কিন্তু তোমার যদি তোমার নেতা মেরেও ফেলায় গুলি করা, কিন্তু তুমি আরেকজন প্রাণকে অন্যায় ভাবে মারতে পারো, এটা কার কথা? আর এটা শিখছে, এই তাগুত ব্যবস্থা শিখেছে। আমার পুলিশ কিছু কান্দে, কোন নেতারা আমাদের নির্দেশ দিচ্ছে, এর লেগে আমরা গুলি করছি। নেতারা গুলি করতে পারে, জান্নাতে যাতে গুলি করতে কারে? তুই এই মানুষটারে গুলি করলি কেন? নিরাপদ মানুষটা। হ্যাঁ, একজন মানুষকে মারা সারা পৃথিবীর মানুষকে মারার রাস্তা তৈরি কর, এটা কোরআনের কথা না? মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন ফাকান্নামা কাতালান নাস জামিআ। কত কঠিন করে বলছে আল্লাহ, বলছে অন্যায় ভাবে একজনকে মারা যেন সে সারা পৃথিবীর সবাইরে ধ্বংসের রাস্তা। এটা কার কথা? কার কথা? তাগুত বলে কি? নেতার কথা মানতে হয়। অফিসারে কান্দে, আমার নেতা নিতে, তুই লাথি মেরে চলে লাথি মেরে এই নেতা, নাহলে ওরা একটা গুলি করতি, আমি তোর জান্নাতের ঠিকানা লিখে দিতাম। বিশ্বাস কর যে আল্লাহ দুশ্মনকে মারবো ও জাহান্নামে যেতে পারবো? হাদিস এই কথা বলে, কেউ যদি আল্লাহ দুশ্মনকে মারে, সে আর আল্লাহ দুশ্মন কোনোদিন এক জায়গায় জমা হতে পারে না। আল্লাহ তার জন্য জাহান্নামকে হারাম করে দেয়। তুই ওই খবিসে মারলি না কেন? ও অপরাধী, ওরা না মাইনা নিরাপদ একটা বাবার একটা সন্তান এই যুগে, ওরা তুই মারলি কেন? জানো তুই ওরা মারলা, এরপরে তুই কোটি আমি মারছি জান্নাতে যাবো, যা দুনিয়াতে বাস, এটা কোটি তুই এটা না করে একজন নিরাপদ লোককে কেন মানলি? তুই ইমানকে বাদ দিস, তাওহীদকে বাদ দিস, তাওহীদ তোরে শিখাইতো অন্যায়কারীরে মার, অন্যায়কারীর সামনে অন্যায়কারী যদি বাচ্চা হয়, তুই কথাও যদি বলতে পারো, তোর কথার দাম এত। আমার কাছে সবচেয়ে বড় জিহাদ হলো এটা, আফজালুল জিহাদ কালিমাতু হাক্কিন ইনদা সুলতানিন জায়ের। তোর হাতে গুলি নাই, কিন্তু তোর হাতে গুলি আছে, তুই ওই গুলি ওর বিরুদ্ধে লাগা। আল্লাহ বলতেছে একবারে সবচেয়ে বড় জিহাদের কামাই তুই করছিস। কথা বুঝে না? তাহলে এই জাতির সমস্যা কোথায়? এই জাতি আল্লাহর বাদ দিয়া তাগুত পুলিশে নিয়োগ করছে। এই পুলিশরা যদি আল্লাহর সেজদা দেয়, কথা মানে না তার, কারো সেজদা দেয়, এবার তোরে কে সেজদা দিতে গেছে? পাগল, তুই তাগুতে মানলে তোর ইমানের সাথে শিরিক মিলছে, তোর সেজদা দিতে গেছে কেন? আমাদের দিল কসকস করে, মাশাআল্লাহ পুলিশ হয়ে নামাজ পড়ে, একবার ওর লেগে মায়া। এই জানোয়ারে কতগুলি কতল করছে, আমার চিরে আহেই না। অন্যবাদ সব গুণা মাফ। আবার কিছু যায় একবারে সাক্ষাৎ আমাদের সাথে একবারে গেছে, কয় হুজুর জীবনে কত মানুষে মারছি, কত কিছু করছি, এখন উন্না করতে আসছি যাতে আল্লাহ সব মাফ করে। আরে জানোয়ার তোর আল্লাহ মাফ করতে দূরের কথা, মক্কা মদিনার ভূমি তোর বিরুদ্ধে সাক্ষী দিব। এই জানোয়ারে মানুষ মেয়েরা মনে করছে উমরা করে পবিত্র হয়েছে। কত বড় জানোয়ার, কত বড় জানোয়ার! কেন তাগুত বোঝে নাই? তাগুত কারে কয়? ওর তাগুত বোঝে নাই। তাগুত না বোঝার কারণে ওর নেতা তাগুত, ওর নফস তাগুত, ওর সমাজ তাগুত, ওর রাষ্ট্র ব্যবস্থা তাগুত। আমি আল্লাহকে মানবো, আমি তাগুতকে মানবো। কাকে মানবো বলেন? কাকে মানবো? তাগুতকে। প্রত্যেক নবী কি বলছে? যে একবারে যে 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 একবারে আল্লাহর জায়গায় তুমি যারা রাখছো, যারাই রাখছো তাগুত। যেই হচ্ছে তোমার একবারে জন্মদাতা পিতা, জন্মদাতা মা, কাইন্দা বলতেছে, মা বলতেছে আমার বড় শখ আমার বোনের মাইয়ারা তোর লেগে আনো। ওই মেয়ে জীবনে পর্দা করে না, 10টা ওর বন্ধু না 200 বন্ধু, এ কোনো হিসাবই নেই। বলা একটু আল্লাহরে চিনছে, মা এই ছেলে এই মেয়ের আমি আনো। হাই হাই বলে কি ছেলে যারা আমি জন্ম দিলাম, পেটে ধারণ করলাম, আজকে আমার কথা শুনবো না। এই মা তাওহীদ জানে না, এই মা জানে না আল্লাহর হুকুমের উপরে সে হুকুম দিছে। এই মা মনে করতে আল্লাহর হুকুম লাথি মার, তুই আমার কথা মান। এই মা জানো, এই মা হওয়ার যোগ্য না। এই মার সাথে সম্পর্ক পরিচয় দেওয়া শরীয়তে অনুমতি নাই। শরীয়তে এই মায়ের পরিচয় দেওয়ার অনুমতি নাই। এই মা আমার জন্মগত মা হইতে পারে, আল্লাহর কাছে এই পরিচয় নিয়ে আমি উঠতে পারব না। তাইলে ফেরেশতারা আমার সবার আগে ধরবো, কইছে খুজুহু ফাকুল্লু, আরে পাকড়াও কর। মার কথায় আমার কথা ছাড়ছে, সুম্মাল জাহিমা সাল্লু, আরে জাহান্নামে ফেলা, আরে জাহান্নামে এমন ভাবে ফেলা, সুম্মা ফি সিলসিলাতিন যারউহা 70 দিরান ফাসলুকু ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম। কি বলে? ওই মায়ের কথা মানা জরুরি মনে করছে, আমার কথা বাদ দিয়া আমি বললাম এই মায়ের সাথে সম্পর্ক ছাড়তে হবে। যেই মা বলে না ব্যাপার দেখো আমার শখ, তোমার শখলে তুমি জাহান্নামে যাও, আমি জাহান্নামে যাইতে তৈরি না। যাও তুমি জাহান্নামে, আমি আল্লাহর উপরে কাউকে রাখতে পারি না। আমি মা পাইছি আল্লাহর কাছ থেকে। কার কাছ থেকে? মায়ের ভিতরে যেই মায়া, ওইটাও আল্লাহর দেওয়া। মা যে আমার পালছে, ওই পালার জন্য এই মায়ের যে নিঃশ্বাস দিছে, রক্ত দিছে, খাবার দিছে, ওই ভূমিবে দিছে। আমি যদি মায়ের কথা মানি, তাহলে প্রত্যেক জায়গায় 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 আমি না পড়ব। ভাই আমার কথা বুঝতে কোনো কষ্ট হইতেছে? বক্তা কোনো তো চাও খাই। এ ভাই তাগুত হচ্ছে, এরা আমাদের সমাজে মুসলমানরা বোঝে না। মুসলমানরা দেখেন জায়গায় জায়গায় আল্লাহর বাদ দিয়ে দেখে। ওরা যে তাগুত বানাইলো ওর নেতারে, ওর নফসরে, ওর সমাজরে জায়গায় জায়গায় বাদ দিছে কি দিছে না? চাকরিতে যে বাদ দেয় নাই, ইউরোপে যাওয়ার জন্য বাদ দেয় নাই, আমেরিকা যাওয়ার জন্য বাদ দেয় নাই, দল করার জন্য বাদ দেয় নাই, দুনিয়াতে একটু ভালোভাবে চলার জন্য, পদ পদবি হাসিল করার জন্য বাদ দেয় নাই, একটু নেতা হওয়ার জন্য মূর্তি পূজা যারা ওদের সাথে আন্তরিকতা গালে গাল লাগাইছে না,
এবার লাগা নাই এই জানোয়ারগুলি মুসলমান না, এরা মুশরিক, এরা তাওহীদের সাথে শিরক মিলাইছে। এই জানোয়ার নেতা যতদিন পর্যন্ত এই দেশ থেকে মুক্ত না হবে এই দেশ পবিত্র হবে না। নেতারা চালায় সমাজ, এদের সাথে ইমানের ভ্যালু নাই, এদের সাথে কোনো কিছুর ভ্যালু নাই, একমাত্র ভ্যালু আছে নেতৃত্বের। চাঁদা কোনখানে স্বার্থ পাওয়া যায়, কোনখানে নারী পাওয়া যায়, কোনখানে অন্যায় পাওয়া যায়, আপনি এদেরকে মাইনা জান্নাতে যাইবেন না এই নেতার সাথে। আল্লাহ কোরআনে বলতেছে এমন সুন্দর কথা, রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাদাল্লুনা সাবিলা। আল্লাহ আমরা মানছি, কারে মানছস? কয় যে মির্জা ফখরুল ইসলাম আলমগীরে মানছি। কারে? যে বলছে আমরা শরিয়া চাই না, আমরা বলি আমরা তোমাকে চাই না, আল্লাহ তোমাকে মাটির সাথে মিশায় দেবে। কত বড় নালায়ক! নালায়ক বলে কি আল্লাহর বিধান বলে চায় না, শরীয়ত চায় না, বলে কি একবার স্পষ্ট শরিয়া চায়। কে কয়? মির্জা ফখরুল। অনেক ত্যাগের লোক, আর তোর চেয়ে অনেক বেশি ত্যাগ আবু জাহেলরা করছে। হয়তো শহীদ হয়ে গেছে ত্যাগ করতে করতে। মানে এই যুগে শহীদ, এই যুগে আবু জাহেলরা শহীদ, এই যুগে ইমানদাররা জঙ্গি। আপনি জানেনই এই যুগে কারা শহীদ? যারা তাগুতকে মানে, যারা আবু জাহেলের দোষর, এই যুগে শহীদ বলা হয় পুলিশ। মেজাজটা খারাপ লাগে? যে যুগে পুলিশ শহীদ হয়, এই যুগে এইবারে শহীদ আবু জাহেল শহীদ হতো না। আপনি শব্দ করে কাম কি? পুলিশের কাম কি? তাগুতকে আশ্রয় দাও, তাগুতের জন্য লড়াই করে করে কি করে না? তার যদি হয় তাহলে হয় শহীদ আবু জাহেলের শহীদ মানেন, সেই না মানে দুই শহীদ এক লগে, দুই শহীদ কি শহীদ দুইজন একসাথে। আবু জাহেলের শহীদ হয় শহীদ, তাও আবু জাহেলের ইমান মজবুত আছে। আল্লাহ তোমার দিনের জন্য লড়তে আছে, ও তো এটা কথা কথা তো বাবা হাসতে হাসতে কথা বুঝো। এ বাবা এটি কোনো কঠিন কথা? যাই হোক, আমরা যে কথা বলতেছি ভালো করে বোঝেন। এই সমাজের ভিতরে আমরা যেখানে সুস্পষ্ট আল্লাহর বিধানকে লঙ্ঘন করব যার কথা, এবং মনে করব না এটা রাইট সে রাখে। দুইটা জিনিস, বিধান লঙ্ঘন করা আবার রাইট সে রাখে। আমার বাবা, আমার মা, আমার নেতা এই কথা বলছে, সমাজ এই কথা বলছে, এটা শিক্ষিত হওয়া লাগবে না। এটা যে মাইনা নিছে আল্লাহর বিরুদ্ধে যায়, এটা যেই মাইনা নিছে ওই তাওহীদের সাথে শিরককে যুক্ত করছে। সে যেই লেভেলেই মানুষ, যারাই মানুষ, যেই প্রতিষ্ঠানে মানুষ, কোন ইমাম সাহেব যদি মনে করে আমাদের কেশিয়ার সাহেব, আমাদের মোতাওয়াল্লি সাহেব, সেক্রেটারি সাহেব যেহেতু আওয়ামী লীগ করে, আওয়ামী লীগের কোন শিরকি কাজের সমালোচনা করা যাবে না, যেহেতু বিএনপি করে এটার সমালোচনা করা যাবে না, এটা কোনো সমস্যা নাই। আমরা তাকেও বলবো ইমাম সাহেব আপনি আপনার সেক্রেটারিরা তাগুত হিসাবে মানছেন। কথাই স্পষ্ট, আপনি মানেন চাই না মানেন। আমরা যত বড় ইমাম সাহেব হন আল্লাহর কাছে ইমামতি থাকবো না। আরে বাদ দেন, আপনার ইমামতি করতে গেছে কেটা মিয়া? আল্লাহর কথা বলেন। বাদাম বেছেন, বাদাম বেছেন, বাদাম বেছেন, লাভ হইব মিয়া। আপনার কোনো ট্যাক্স টুক্স নাই। দেখবেন মা একবারে সকালে বাদাম জিকির ক টাকা বিক্রি করছে, আলহামদুলিল্লাহ 1000-1200 টাকা, কি খুশি। আবার বাদাম 2-4 টাকা খাইতে আছে, কোনো টেনশন নাই, ডিউটি ফ্রি। যখন মন চায় ব্যস্ত আছে, যখন ব্যস্ত আছে, যার মন চায় নিতে আছে, যার মন চায় নিতে আছে না, যে কোনো জায়গায় ইচ্ছা যাইতে পারে, সফর করতে আছে। গাড়ি ফ্রি, ফ্রি না, ট্যাক্স ফ্রি, গাড়ি ফ্রি, আবার ডিউটি ফ্রি। যখন মন চায় ডিউটি করবো, যখন মন চায় খাইবো, যখন মন চায় ঘুমাইবো। ঘুমা আমরা কে কইছি? অনেক সেক্রেটারি কথা বলতে, এই সেক্রেটারি মুসলমান না মুশরিক, যে আল্লাহ কথা বলতে পারবো না, আল্লাহ কথা বলতে বাধা দেয়। আর এক মুশরিকের কথা আপনি আপনার ইমামতি কে করতে গেছে? আপনি আনেন কোন মাসলা দিয়া জায়েজ করেন, আপনার 1000 কোটি টাকা পুরস্কার, আর কেমন পর্যন্ত পারবেন না, সম্ভব না। খবরদার, আল্লাহর আছে, আপনি আপনার কদর বোঝেন, আপনার কদর বোঝেন, তাগুতকে মেনেন না। আল্লাহর উপরে কারো কথা মানা যায়? বলেন, আল্লাহর উপরে কারো কথা মানা যায়? কেউ যদি মনে করে মানা যায়, তা তাওহীদের সাথে শিরক মিলাইছে। তাওহীদের সাথে, বলেন তাওহীদের সাথে। কেউ যদি মনে করে আল্লাহর উপরে বাবার কথা মানা যায়, সে তাওহীদের সাথে কি মিলাইছে? সে তার বাবারে কি বানাইছে? যে মনে করে সমাজের কথা মানতে হয় এবং আল্লাহর কথা ছাড়ে সমাজের এই বিশ্বাস নিয়ে, ওই লোকটা কি তাওহীদের সাথে শিরক মিলাইছে। বলে সে আল্লাহকে ধরছে না সমাজকে ধরছে? যে একবারে হারাম চাকরিটা করতে হয় বাঁচার জন্য, কথা মনে করে, তার ভিতরে শিরক আছে না নাই? যে বলে এই যুগে হারাম ব্যবসা ছাড়া ব্যবসা করা যায় না, হারাম কিছু করতে হয় হুজুর, এটা কোনো ব্যাপার না, কিছু না কিছু করতে হইব, মসজিদে 2-4 টাকা দান করা এই ব্যবসাকে হালাল করে ফেলামো, যে এই কথা মনে করে, সে তাওহীদের সাথে কি মিলাইছে? কথা ক্লিয়ার? যে মনে করে দলের ই ছাড়া বাঁচা যায় না, একটা একটা দল করতে হয়, এই নিয়তে দলের আশ্রয় যে যায়, যেই দলের সাথে, যেই দল ইসলামী মানের জন্য কাজ করে না, পারলে বিরুদ্ধে করে, আপনি বিশ্বাস করেন ওই দলকে মাইনা সেই ইমানের সাথে কি মিলাইছে? শিরক মিলাইছে। তো যে মনে করে তার সন্তানকে স্কুল কলেজে না পড়াইলে তাই মানুষের কাছে পরিচয় কেমনে দিবে? আমি বলবো আপনাকে আরেকটা, কিয়ামতের দিন আল্লাহর সামনে কেমনে পরিচয় দিবেন ওটা একটু খেয়াল করেন, একটু খেয়াল করেন, এরপরে চিন্তা করেন, কোনো সমস্যা।
চিন্তা করে। তাহলে আমার সাথে স্লোগান দিতে আমি শুরু আলোচনাতে আরো এক জায়গায় এসে বলছি, যারা আমাদের এই বয়ানকে মনে করবে এটা ওয়াজ গতানুগতিক, কেউ যদি মনে করে এটা গতানুগতিক বয়ান, সে ভুল করবে, তার এখানে আসার কোনো দিকে না। যাই হোক ভাই, কথা এটা অনেক গুরুত্বপূর্ণ। মানুষ বলছে মনে করে শিরিক মানে কোন জায়গায় শিরিক? মূর্তি পূজা। কেউ মোটামুটি আলে হাদিস ভাইরা মোটামুটি মাজার পূজার এটার সাথে যুক্ত করছে। কার সাথে? না রে বাবা, আসল যে জাহিলি যুগের সমস্যা, জাহিলি যুগের লোকেরা আল্লাহরেও কিছু মানত, সমাজেও কিছু মানত, বাপদাদাদের নিয়ম নীতিও কিছু মানত, সব মিলায় ঝিলায় মানত। এটা কি বলে শিরকি সমাজ? এটা কি বলে জাহিলি সমাজ? এটা কি বলে আবু জাহেলের সমাজ? এটা কি বলে আবুল আহাবের সমাজ? আমাদের সমাজের মানুষও কিছু নামাজ পড়ে, আর অধিকাংশ ক্ষেত্রে একবারে সমাজের কথা মানে, অধিকাংশ ক্ষেত্রে ইউরোপ আমেরিকার কথা মানে, সব ক্ষেত্রে সাধারণত আল্লাহকে বাদ দিয়া, অর্থনীতি থেকে আল্লাহকে বাদ দিয়া, শিক্ষা থেকে আল্লাহকে বাদ দিয়া, সংস্কৃতি থেকে আল্লাহকে বাদ দিয়া, বিবাহ থেকে আল্লাহকে বাদ দিয়া, নেতৃত্ব থেকে আল্লাহকে বাদ দিয়া, বিচার থেকে আল্লাহকে বাদ দিয়া, সব জায়গা থেকে আল্লাহকে বাদ দিয়া ওরা যেই সমাজকে মানতেছে, যারা নিজেদেরকে হাজি সাহেব, গাজী সাহেব, আল্লাহওয়ালা, দাড়িওয়ালা অনেক কিছু মনে করে, আল্লাহর কসম করে বলতেছি, তোমাদের আর জাহিলি সমাজের ভিতরে কোনো ব্যবধান নাই, কোনো ব্যবধান নাই। বরং আমি বলবো জাহিলি সমাজের চেয়ে 10 গুণ বেশি আগে আছো তোমরা। কয় গুণ? কত গুণ? আল্লাহর কসম করে বলতেছি, আমাদের যদি জাহিলি সমাজ হিসাব করা হয়, এই সমাজ জাহিলি সমাজে কেউ মিথ্যা কথা বলছে? এই যুগে হাসা কথা জীবনে বলনেওয়ালা লোকের সংখ্যা কয়জন? কোথায়? ভাই, সত্য আর মিথ্যা কি ছোট বিষয় না অনেক বড় বিষয়? রাস্তে কথা ছোট না বড়? জাহিলি যুগে মিথ্যা কথা কেউ কইছে? এই যুগে দেখেন, জাহিলি যুগে ওরা সবকিছু মান্য চলছে, বাপদাদাদের কথা। হাসবুনা মা ওয়াজাদনা আলাইহি আবানা, বাপদাদার কথাও মানতে হয়, নেতার কথাও মানতে হয়, বসের কথাও মানতে হয়, সব কথা মানতে হয়, সবাই মিলিয়েছিল মানে, আবার আল্লাহরও মানে। বুঝে জানাজা আর হুজুরাও বয়ান করে বিভিন্ন সময়, আমি দেখছি এগুলো আসলে দিন না বুঝার কারণে এক বড় জায়গা থেকে বলে, আল্লাহর হস্তে ভাই এই হুজুরা আবেগে কইছে, বাস্তবে বলে না। আপনি এক কথা বুঝছেন না, কইছে তুমি ইসলাম লাগবো না, তোমার বাবার বিয়া কে পড়াইছে? হুজুরা পড়াইছে না? তোমার জানাজা, তোমার বাহের জানাজা কে পড়াইছে? হুজুরা পড়াইছে। মানে মনে হয় ইসলাম হলো বিয়ার লাগে আর জানাজার লাগে খাতে, এটা হইতারে? আর ইসলামের সাথে দেখেন বাস্তবে বিয়া আর জানাজার সাথে গভীর সম্পর্ক কম। জানাজা এটা হুকুকুল মুসলিম, কার হক? মুসলমানের হক। মুসলমান হিসাবে কি একটা হক, মুসলমানের হক। ডাইরেক্ট আল্লাহর ইবাদতের সাথে এটার সাথে আরেকটা জিনিস যুক্ত আছে। কি আছে? কথা বলি, মানে মুসলমানের হক যুক্ত আছে না নাই? কথা বলেন। বিবাহ এটা স্বার্থ তো তোমার, তুমি আরাম করো, তুমি মস্তি লাও মিয়া, এটা তুমি বানানি সেই দুই জায়গা না, আসল জায়গা এই জায়গায় দিলের ভিতরে কথা ঢুকাইতে হয়। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, তোমাকে ছাড়া কাউকে মানতে পারে না, তুমি একক অদ্বিতীয়, তোমার লেভেলে কেউ নাই, কোনো সমাজ নাই, কোনো পরিবার নাই, কোনো রাষ্ট্র নাই, কেউ নাই তোমার লেভেলে। তোমার লেভেলে আমি কাউকে রাখবো না, এই কথা দিয়া তাওহীদের সূচনা। কোন কথা দিয়া? কথা বলে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, তাওহীদের সূচনা যেটা, লা ইলাহা ইল্লাল্লাহর সূচনা যেটা, কুল হুয়াল্লাহু আহাদ, এইটার সূচনা যেটা, এই সূচনাটাই তুমি বোঝো নাই। তুমি শিরকের সাথে যুক্ত হইয়া কিছু বিবাহ শাদী হাজারো পৃথিবীর সবচেয়ে বড় হুজুরগুলো দিয়া যদি তোমার বিয়া পড়াও, তোমার বিয়া হয় নাই, তুমি মুসলমান না, তোমার বিয়া হয় নাই, আগে মুসলমান হও এরপরে বিয়া করো। বিয়া হয় নাই, কোন হিন্দুর যদি বিয়া কেউ পড়ায় 50 বার সব হুজুররা মিললে পড়ায়, বিয়া হইব না। এই হিন্দুর জানাজা হয়, আর এটা বিশ্বাস করে গেছে আল্লাহর লেভেলে অন্য কাউরে মানা যায়, মাইনা গেছে, নেতারা মানছে, আল্লাহরে ছাড়ছে, বাপরা মানছে, আল্লাহরে ছাড়ছে, সমাজে মানছে, আল্লাহরে ছাড়ছে, সুদরে মানছে, আল্লাহরে ছাড়ছে, ঘুষে মানছে, আল্লাহরে ছাড়ছে, এরপরে স্বামীর কথা মানছে, আল্লাহরে ছাড়ছে, সব জায়গায় আল্লাহরে ছাড়ছে। হয়তো নবীরা হয়তো শিরিক নিয়ে মারা গেছে, আর সারা দুনিয়ার সব হুজুর মিল্লা ওর জানাজা দিয়া ওর জান্নাতে নিতে পারবে, আর ওর বিয়াই হয় নাই, ওর জানাজা হইব কোথেকে? পাগল বোঝেই না কথা। আর সত্যিকার তাওহীদের বীজ বপন করেন। ওলাম সমুদ্রে দিয়া বলছে, দিলের ভিতরে কথা বসাইতে পারে নাই, বাস ফালা তাজালু লিল্লাহি আন্দাদা ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুম, আমার মানো ওই তাগুদের মাসলা, ফালা তাজালু লিল্লাহি আন্দাদা, বিভিন্ন জনকে আমার জায়গায় আইনো না। কি তরজমা? আন্দাদা মানে কি? নির্দুনের জমা কি? আন্দাদা, বিভিন্ন জনকে আমার জায়গায় আইনো না, স্বামীকে আইনো না, স্ত্রীকে আইনো না, সমাজকে আইনো না, রাষ্ট্রকে আইনো না, কাউকে আমার জায়গায় আইনো না, আমার জায়গায় আইনো না। এটা না মাসলা? আনতুম তাআলামুন, যাই না এই কাজটা তোমরা করো। আমার সাথে কাউরে আমরা মিলাই নাই। আরে ভাই মিলাই নাই, মিলাইছি কি মিলাই নাই? শিরকের সাথে মানে যেই তাওহীদ, এই তাওহীদ লাভ, শিরকের সাথে নামাজের কোনো লাভ আছে? রোজা, যাকাতের, হজের, দান,
সদকা। তাহলে আজকে আমরা কি বলতে পারি? আজকে যে শপথ বলতে পারি, বলে কি শপথ? তাগুতকে বর্জন করুন, শিরিককে বর্জন করুন। বলেন, তাগুত বর্জন করুন, শিরিক বর্জন করুন, তাওহীদ অর্জন করুন। মন থাকবো? তাহলে যে বিষয়টা বোঝা দরকার, এটা বয়ান ওয়াজের সাথে মিলাই নেব না। আপনি দেখেন, আপনি কিছু সমাজ রেও নেন, নমাজ রেও নেন, ডাইরেক্ট মনে রাখতে হবে সুস্পষ্ট শরীয়তের কোন বিধান এবং কোন সুস্পষ্ট হারাম আপনি যদি এইভাবে নেন, না এটা নিতে হয়। যে না না ওর বিরুদ্ধে করেন, ও নামাজ বুঝে না, অত জঙ্গি হয়, সন্ত্রাসী। আল্লাহর কাছে আমনে সন্ত্রাসী না। কে সন্ত্রাসী? আল্লাহর কাছে কে সন্ত্রাসী? কোন লোক যে আমনে সন্ত্রাসী? ঠিক আছে? তো যাই হোক, আমরা যে কথা বলতেছি, আপনি আপনার যেই দেখেন তো আমাদের সমাজের সাথে মিলান তো। আমাদের সমাজে কিছু নফসের কথা, কিছু শয়তানের কথা, কিছু নেতার কথা, কিছু সমাজের কথা, কিছু লিডারের কথা, সব মিলা চলে কি চলে না? আচ্ছা, এরপর একটা পার্সেন্টেজ দেন, একটা হিসাব করি আমরা মোটামুটি। মনোযোগ, আল্লাহ কতটুকু পায় এখন? আল্লাহর কয়টা কথা মানার সুযোগ পান বলেন? আর বোর কথার সাথে আল্লাহর কথা মিলেন না। কার কথা বেশি মানে? কত শরম। কার কথা? বাপ্পার কথা বেশি মানে না আল্লাহর কথা বেশি মানে? নেতার কথা বেশি মানে না আল্লাহর কথা বেশি মানে? ওই একদিন ওই যে ড্রাইভারের লাগে যাইতেছে, তুই যে ড্রাইভার গাড়ি বসে না পরে না আমিও পড়তে পারি, আমি আপনার ইমান নাই, আপনি চাকরি করেন কেন? কহজুর কোন কি? পাক্কা মুসলমান। আপনার মতো পাক্কা মুসলমান। এই সুযোগ যদি আবু জাহেল আর আবুল আহাব বসতো, যে কিছু কিছু সব মিলাই জিলাইয়া এই যে যার চাকরি করি ওর মানার লেগা নামাজ ছেড়ে দেওয়া যায়, আবু জাহেল সবার আগে ইমান আনতো। হ্যাঁ, নামাজের মতো বিধান ছেড়ে দেওয়া যায়, কিন্তু বসের কথা ছাড়া যায় না, ড্রাইভ করাই লাগে। কিরে বাবা, এটা আবার কোন মুসলমান? এটা কি তাওহীদওয়ালা মুসলমান না শিরিকওয়ালা মুসলমান? বলেন। শ্রমিক কাজ দিয়ে দিছে, 12 ঘন্টা কাজ করা লাগবে, বাস আয়া কাজ দিয়ে গেছে। ওদের একজন নেতা থাকে, উস্তাকার না কি জানি আবি যাবি, অনেক হয়ে গেছে কাজ করবি, জুমার নামাজ বাদ দিয়ে কাজ করতেছে। হাই দিয়ে কাজ করতেছেন, জুমা চলে, হুজুর কাজ করতে হবে, কাজটা করলে খামো কেমনে? জানোয়ারে মুসলমান, আর ভিতরে ইমান আছে, তাওহীদের সাথে শিরিক মিলাইছে কি মিলায় না? মিলাইছে না, জানে না। হইতে পারে সর্বোচ্চ কাফের বলার জন্য এতটুকু জিগামো, এ বাবা তুই এটা কেমনে মিলাই? এটা মিলানো জায়েজ আছে এতটুকু, কিন্তু আল্লাহর কাছে ইমান নিয়ে দাঁড়াইতে পারে। তো যাই হোক, আমরা যদি মিলাই দেখি, আমরা পরিবারের নীতিতে আল্লাহরে রাখছি, বিবাহ সাথীতে সন্তানদের কি পড়ামো কি না পড়ামো আল্লাহরে রাখছি। 24 বছর পড়াইছি, কার কবিতা পড়লো, কার গল্প পড়লো, কোন বেডির লাগে গেল, কোন বেডির লাগে থাকলো, আবার চাকরি কোন বেডির লাগে পড়বো, কোন শুধু আমার কোনো হিসাব নাই। 24 বছর না ফরমানি করিয়া আমি মনে করি আমি আদর্শ বাবা। তোর মতো নালায়েক অপদার্থ আবু জাহেল মার্কা বাবা দরকার নাই। তুই মাসুম একটা ছেলের ভাই ওর জীবন নষ্ট করছিস, তুই মাসুম একটা মেয়ের ভাই ওর জীবন তুই নষ্ট করছিস। ওরা রাবিয়া বসরি বানান যাইতো, ওরা ফাতেমা বানান যাইতো, আল্লাহর কাছে মাসুম হয়েছে। তোর সংস্রবে নাপাক হয়ে গেছে, নাপাক হয়ে গেছে। এরপরে মনে করে 24 বছর অপরাধ করে মনে করে ও কত বড় জান্নাত জানি কামাই দিচ্ছে। তুই বুঝিস তোর জান্নাত কত বড়? একটা অপরাধ করছে, মেয়ে যত আকাম করছে, এই সবগুলি ওর ভাই পাইছে কি পায় না? ওর ভাই পাইছে কি পায় না? কত বড় জান্নাত পাইবে ওর বাপে, আপনার হিসাব আছে? কারণ এই মেয়েরা কত বেড়ায় দেখছে, এই সব বেড়া কিয়ামতের দিন এই মায়ের বিরুদ্ধে করবো, আর এই মেয়ে ওর বাবার বিরুদ্ধে করবো। আল্লাহ আমার দোষটা আমার ভাইয়ের দোষ। আর এই পোলা রকম আমরা নামাজ পড়ে বেরিয়েছিলাম, এই মেয়ে আমাকে ঝামেলা করছে। কত পোলা যে দাঁড়াইবো কিয়ামতের দিন, আর আপনারা সবাই মিল্লা জান্নাতে চলে যাবেন। তাহলে আপনি হিসাব করেন, আপনার ছেলে মেয়েরে আপনি বললেন মানুষ করতে গিয়া অমানুষ বানাইলেন। এই বানানোর জন্য আপনি আবু জাহেলের লকব আল্লাহর কাছে পাইলেন, যে আল্লাহরে রাখছেন। ছেলে মেয়েরে পড়ানোর ক্ষেত্রে আল্লাহরে রাখছেন, চাকরির ক্ষেত্রে রাখেন, দলের ক্ষেত্রে আল্লাহরে রাখেন, রাষ্ট্রে আল্লাহরে রাখছেন, সমাজে আল্লাহরে রাখছেন, পঞ্চায়েতে আল্লাহরে রাখছেন, বিবাহের অনুষ্ঠানে রাখছেন। আপনাদের কোন মীমাংসায় আল্লাহ আছে? যদি না থাকে, আপনি আল্লাহরে সব জায়গা থেকে বাদ দিয়া আপনি যাইবেন কার কাছে? আপনার জাহান্নামে নেওয়ার মতো লোকের অভাব নাই। আপনার বন্ধু গো এটা তো আমার লাগে আকাম করছে, এটা আমারও মানছে, আল্লাহ তোরে মানে নাই। অথবা দুইটা এক লগে যায় জাহান্নামে যায়। আপনার বাবা আপনাকে জাহান্নামে টানবে, মা টানবে, সমাজ টানবে, বস টানবে, দলের সদস্যরা টানবে, সবাই মিল্লা জাহান্নামে টানবে। আপনি জান্নাতে যাইবেন, এই রাস্তার সুযোগ নাই। আপনি মনে রাখেন, আপনার একজন আরেকজনের সাথে শিকল একবারে আটকানো। আল্লাহ এই উদাহরণ কোরআনে দিয়েছেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। সব মানুষ একজন আরেকজনের সাথে লাগিয়ে আছে। কোথায় পড়ে রয়েছে? আরে ধ্বংসের ভিতরে পড়ে রয়েছে। কোন জায়গায়? কোথায়? অর্থাৎ একজনের সাথে একজন লাগিয়ে আছে। বাবার সাথে ছেলের পাও, ছেলের সাথে বাবার পাও, মায়ের সাথে ছেলের পাও, একজনের লাগে আরেকজনের শিকল বাধা আছে। একজন আরেকজনকে জাহান্নামে নিয়ে যাবো। দেখবেন একসাথে যদি 10টা জিনিস বাধা থাকে, তাহলে একজনের টান দিলে বাকি দিয়ে আসে কি আসে না? তাহলে এই একজন আরেকজনের তাই না একজনের টানার সাথে সাথে ওর সাথে ওর বন্ধু, ওর মা, ওর বাবা, ওর সমাজ, ওর নেতা, একটা আরেকটার সাথে যোগ হইয়া সব মিললে একসাথে জাহান্নামে।
এই জন্য জাহান্নামীদের একটা দল থাকে, একদল আগের একদল পরে। দেখবেন কোরআনের বর্ণনা, কালাত উলাহুম লিইখরাম, কালাত যারা আগের এদেরকে মানছে পড়ে না। তাহলে এরা মনে করে এরা পরবর্তীদেরকে বলে, আবার পরবর্তীতে পূর্ববর্তীদের, দোনো দল একসাথে বললাম, দোনো দল জাহান্নামে আছে। একবার পুরো কোরআন দেখলে এমন দেখেন। তাহলে আপনার পাও লাগা আছে কার সাথে? ছেলের পাও কার সাথে? বাবার পাও, মায়ের পাও, মেয়ের সাথে। এইভাবে প্রত্যেকের সাথে আপনার যে শিকল লাগা আছে জাহান্নামীদের, একজনের টান দিলে বাকি এমনিই যায়, এমনিই যায়। আপনার পাও ছুটতে হবে, আপনার ছেলের পাও ছুটাইতে হবে, মেয়ের পাও ছুটাইতে হবে, বিবির পাও ছুটাইতে হবে। সমাজ থেকে আপনার পাওকে আলাদা করতে হবে, রাষ্ট্র থেকে আপনার পাওকে আলাদা করতে হবে। প্রয়োজনে আল্লাহর দ্বীনের জন্য সবকিছু ছাইরা আল্লাহকে পাওয়ার জন্য যাইতে হবে। আমাকে কালকে রাত্রে আমি একজনে বলতেছিলাম, গো হুজুর অনেকেই তো আপনার বিরোধিতা করে, সবাই বিরোধিতা করলে লাভ যদি আল্লাহ হকের উপরে রাখে। তার মানে আমি আল্লাহ জিজ্ঞাসা এরকম কি আনছস? আমি কম আল্লাহ তোমার আনতে গিয়া সবাই ছাইরা তোমার লে এসে সবাই ছেড়ে দিতে হয়েছে, কিন্তু তোমার সাথে রাজি ছিলাম না। যদি আল্লাহ এইভাবে উঠায়, আল্লাহ যদি জিজ্ঞাসা কি আনছস, যে তোমার আনতে গিয়া সব ছাড়ছি, তোমার ছাড়ি নাই, তুমি আমার এইভাবে যদি চালাও, তাহলে আমার যে কিসমত বলা, আমার যে সৌভাগ্যবান পৃথিবীতে কেউ নাই। আমাদের এমন হতে হবে, আল্লাহ তোমার আনতে গিয়া বাবার সাথে আনতে পারি নাই, মাকে সাথে পাই নাই, ছেলেকে সাথে পাই নাই, চাকরির সাথে পাই নাই, সমাজ সাথে পাই নাই, সবাই আমাকে বিতাড়িত করছে, একমাত্র বাস তোমাকে আনার জন্য ইব্রাহিম আলাইহিস সালামের মতো সুরে সুর মিলা বলতে হবে, ইন্নী মুহাজিরুন ইলা রাব্বি। আমি সব ছাইরা আল্লাহর পানে ছুটলাম, বাবারে ছাড়লাম, সমাজে ছাড়লাম, আমি কার পানে ছুটলাম? ইন্নী মুহাজিরুন ইলা রাব্বি। আমি সব ছাড়ছি, আমার রবের পানে ছুটছি। এই যুগে প্রত্যেকজন যেহেতু চতুর্দিকে শিরিক আর ফিতনা, ইব্রাহিমের সুরে সুর মিলায় বলতে হবে, ইন্নী মুহাজিরুন ইলা রাব্বি। আল্লাহ সব ছাড়ছি, বাবারে, মারে, সমাজে, শিক্ষারে, চাকরিরে, সব ছেড়া তোমার পানে ছুটছি। আমি তোমাকেই পাইতে চাই, সব ছাড়ি, কোনো আপত্তি নাই। আল্লাহ ঘোষণা দিবেন, ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা। কেউ তোরে নেয় নাই, আমি তোরে নিয়ে নিলাম, আর কারো তোরে নেওয়া দরকার নেই। এই যুগে তাগুতি ব্যবস্থা, শিরকি ব্যবস্থা ছাড়তে হলে ইব্রাহিমের মধ্যে বলতে হবে, ইন্নী মুহাজিরুন ইলা রাব্বি। আল্লাহ সব ছেড়ে তোমার পানে আমি ছুটছি। সব ছেড়ে কার পানে ছুটছি? কার পানে? সব কার জন্য ছাড়ো? ছাড়বো তো ইনশাআল্লাহ। এই আয়াত আমি যতবার বলি পাগল হয়েছে, কয় কি বললাম, আল্লাহর কথা আপন করে কথা, ইন্নী মুহাজিরুন। আল্লাহ এই কথা এত সুন্দর করে কোরআনে রাইখা দিয়েছে। দেখ ইব্রাহিম কি করে, পুরো সমাজের বিপক্ষে, বাবার বিপক্ষে, সবার বিপক্ষে যায় আমারে আল্লাহ ইন্নী মুহাজিরুন। কত তাকি দেয়নি, নিশ্চয় আমি দৃঢ়তা কি দেখায়, মুহাজিরুন। আমার কোনো অসুস্থ, আমার এটি বাদ, আমার এটি কাজে লাগবো না, আমার বাবা কাজে লাগবো না, সমাজ কাজে লাগবো না, এটা সব পাতি। আবার তোমারও দরকার। আমি হিজরত শব্দের অর্থ হইলো আমি যা ছাড়ছি এটি পরিত্যক্ত, এদের এটির কোনো দাম আমার কাছে নাই, এটি পরিত্যক্ত দেখে আমি ছেড়ে দিছি। আমার মনে কোনো এগুলোর প্রতি টান নাই, এগুলি আমি ফালাই দিয়ে তোমার পাওয়ার জন্য ফাকালা ইন্নী মুহাজিরুন। আছে না নাই কোরআনে? আছে। আপনারা ইন্নী মুহাজিরুন ইলা রাব্বি হওয়া ছাড়া এই সমাজে আল্লাহকে পাওয়া যাবে না, আল্লাহকে পাওয়া, বিশ্বাস করেন। এজন্য আমরা চাই এই মজমা থেকে ইন্নী মুহাজিরুন ইলা রাব্বি এই কথার সাথে বাস্তব জীবন মিলায়া কারা কারা জীবনকে সাজাইতে চান, একটু হাত তোলেন তো। সত্যি চান? একটু দাঁড়ান, কষ্ট করে দাঁড়ান, বলেন ইন্নী মুহাজিরুন ইলা রাব্বি। হে আল্লাহ, আমরা তোমার বাদ দিয়া যা আছে সব কিছুকে পরিত্যক্ত বানায়া তোমার কাছে ছুটতে তৈরি আছে। বলেন আল্লাহ, আমরা তোমার লেভেলে কাউকে রাখবো না, বাবাকে রাখবো না, স্বামীকে রাখবো না, বিবিকে রাখবো না, চাকরিকে রাখবো না, প্রতিষ্ঠানকে রাখবো না, শিক্ষাকে রাখবো না, কোন সংস্কৃতিকে রাখবো না, কোন দলকে রাখবো না, কোন রাষ্ট্রকে রাখবো না, তোমাকে সবার উপরে রাখবো। বলেন তুমি সবার উপরে, তুমি সবার উপরে। আমরা এই মনোভাব দিয়া জীবনকে সাজায়া তোমার কাছে যাইতে চাই, তুমি আমাদেরকে কবুল করো। এবার কথা বুঝছেন? আমাদের সমাজে শিরকের অনুপ্রবেশ আছে না নাই? ঘরে নাই, শিক্ষায় নাই, চাকরিতে নাই। আপনি শিরিক খুঁজে পান না কেন? ঝামেলা কোথা? আল্লাহ আমাদেরকে দ্বীনের সহি বুঝদান করুন, মানবেন তো ইনশাআল্লাহ। দেখ আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, আল্লাহ আমাদেরকে দ্বীনের জন্য কবুল করুন।